তো এগেইন গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা বেসিক অ্যাকাউন্টিং টার্মস রে চেষ্টা করবো যে পুরা কমপ্লিট করা। দুইটা ক্লাস অলরেডি আমরা হয়ে গেছে এটার উপরে। কিছু কিছু জিনিস এখন তোমরা অনেকটাই ফ্যামিলিয়ার হয়ে গেছো, এটার মধ্যে কিতা কিতা আছে এটা অনেক কিছু তোমরা চিনা জানা লাগে। ঠিক আছে, যারা আজকে নতুন আইসো ক্লাসে তোমরা এক দুই দিন ওয়েট করতে লাগবো আমার অ্যাপের মধ্যে ভিডিওটা আপলোড হওয়ার পুরানা ক্লাস, ওইটা দেখতে হয় রিভিশন করতে হয় তারপরে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, কিতা কিতা জিনিস আমরা এখানের মধ্যে জানি ওইগুলো আগে একবার মার্ক করে দিই। কিতা জানি কত? বিজনেস ট্রানজেকশন মানে জানিনি কিতা আছে বিজনেস ট্রানজেকশন? হ্যাঁ হ্যাঁ। আর বিজনেস ট্রানজেকশন তো আচ্ছা ঠিক আছে, এটা টাইপস গুলো ক্যাশ আর ক্রেডিট, কিন্তু বিজনেস ট্রানজেকশন মানে কি? হ্যাঁ, পয়সার লেনদেন। বিজনেসের মধ্যে পয়সা বা খালি পয়সা না, আগে আমরা এখন তো ছোট আছি, চলো এখন সব ফোন মাফ হয়ে যাব, কিন্তু আস্তে আস্তে আরো এপ্রোপ্রিয়েট ওয়েতে আমরা কইতে লাগবো। তো আমরা এখানে বুঝলাম বিজনেস ট্রানজেকশন মানে কি। ঠিক আছে, আজকে তোমরা জাস্ট যেটা যেটা তোমার মনে হয় যে আমার কথার থেকে তোমরা লিখে রাখতে সাইডে লিখে রাখতে পারো, আমি এখানে এক্সপ্লেন করবো আর মার্ক করে। তো বিজনেস ট্রানজেকশন হইতে গেলে দুইটা জিনিস আমার ফুলফিল করতে লাগবো। ফার্স্ট রিকোয়ারমেন্ট ইজ ইট শুড বি রিলেটেড টু বিজনেস। যেমন আমি তোমার বুঝলাম যে আমার ঘরের কোনো হাউস হোল্ড খরচা যদি থাকে, এটা যদি আমি করি, ইট ইজ নট মাই বিজনেস ট্রানজেকশন বিকজ ইট ইজ নট রিলেটেড টু এবিসি। জাস্ট লাইক পেইং মাই ডটার স্কুল ফিস। ঠিক আছে, আমি এবিসির থেকে ইনকাম করিয়েই দিলাম, কিন্তু এবিসির থেকে ইনকাম করিয়া দেন আমি গড়ে নিলাম, গড় থেকে পেমেন্ট। ওই গড়ে নেওয়ার প্রসেসটা আমরা লাস্ট দিন করছিলাম, কিতা কই এটারে ড্রয়িংস। কোনো বিজনেস থেকে যদি আমরা কোনো জিনিস গড়ে নিয়ে যাই, চাই জিনিস হোক, অ্যাসেটস হোক, গুডস হোক, টাকা হোক, তো দিস ইজ কল্ড ড্রয়িংস। খালি রিলেটেড টু বিজনেস হইলে হইতো না। যেমন কি ধরো আজকে তুমি রিলায়েন্স ট্রেন্ডসে গেলে বা পেন্টালুন্সে গেলে, একটা কাপড় তোমার কেনার ইচ্ছা, বা ইচ্ছাও না এমনি ঘুরাত গেলে, যায় না নি মানুষ, সিজার মানুষ যাইতেই কই, যাওয়ার জায়গা নাই, তো পেন্টালুন্সে গিয়ে ঘুরলো উড়লো, এসির হাওয়া খাইলো, বাইরে গেল, হয় না? বহুত জনই করছে, আমরাও মাঝে মধ্যে করছিও কিবা। তো তুমি গেছো, দেখছো উঠছো, তারপরে আস্তে আস্তে আবার বাইরে গেছো, কিছু কিনছো না। এটা তো রিলেটেড টু বিজনেস পেন্টালুন্স এর লিগে। তুমি এজ এ কাস্টমারই দোকানে গেছো, পটেনশিয়াল কাস্টমার, কিন্তু এখানের মধ্যে কোনো এক্সচেঞ্জ হয়েছে নি, না। তো although it is related to business but it is not involving any transfer of money, goods or service, কিছু এক্সচেঞ্জ হয়েছে না, তো এটাও বিজনেস ট্রানজেকশন না। ট্রান্সফার অফ মানি, গুডস অর সার্ভিস, এই জিনিস কিছু একটা ট্রান্সফার হইতে লাগে। ঠিক আছে, তো বিজনেস ট্রানজেকশন কেন জরুরি মানে আমরা আইডেন্টিফাই করাটা, বিকজ ইন অ্যাকাউন্টস উই উইল রেকর্ড অনলি দ্য বিজনেস ট্রানজেকশন। ট্রানজেকশন তো বহুত কিছু হয়, কিন্তু অ্যাকাউন্টসে আমরা খালি বিজনেস ট্রানজেকশনই রেকর্ড করব। বুঝতে পারবেন? ফার্স্ট গেল এটা, কোনো ডাউট নাই। আগে যেতাম ক্যাপিটাল। ক্যাপিটাল মানে আমরা কিতাব বুঝতে পারি, এখন আমরা খালি মানি কইব না, অন্য জিনিস হয়, অন্য জিনিস হইতে পারে। এনিথিং ইনভেস্টেড বাই দ্য ওনার ইনটু ইনটু বিজনেস, এটা হলো ক্যাপিটাল। ঠিক আছে, নেক্সট আমরা দেখলাম কিতা লেখা আছে, লাইবিলিটি। লাইবিলিটি মানে কিতা আছে? লাইবিলিটি মানে কিতা আছে? ফাইনান্সিয়াল অব্লিগেশনস। খালি অব্লিগেশনস, এটার মধ্যে ফাইনান্সিয়াল এলিমেন্ট থাকতে লাগে, বিকজ বিজনেসের মধ্যে নাথিং ইজ ফর ফ্রি। ঠিক না, কিচ্ছু না কিচ্ছু একটা এটার পিছিয়ে ফাইনান্সিয়াল অবজেক্টিভ থাকবোই, বিকজ বিজনেস ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ প্রফিট। আমি যদি বিজনেসের মধ্যে যে কোনো অ্যাক্টিভিটি করলাম,
চাহে আমি যদি কেউ স্যাম্পলও দিলাম কাস্টমার ফ্রিতে, মাই অবজেক্টিভ ইজ কিটা যে ওই কাস্টমারটা স্যাম্পল ইউজ করিয়া স্যাটিসফাইড হলে আমার থেকে জিনিস লিয়ে দিত। জাস্ট লাইক ফ্রি ডেমো ক্লাস যে দেওয়া হয়, ফ্রি ডেমো ক্লাসের মানে কি যে তোমার যদি ভাল লাগে তো তুমি আমার এখানে আইতে, there is a objective behind this free demo class or any free sample, anything like that. ঠিক আছে? তো liabilities are the financial obligations of business. এখন এখানে তোমরা দেখবে নন কারেন্ট আর কারেন্ট ওয়ার্ড গুলা ফ্যামিলিয়ার লাগেননি, আগের দিন আমরা পড়ছিলাম। আমি এখানে আগে লিখে দিই লায়াবিলিটি মানে হইলো ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস। নন কারেন্ট আর কারেন্টের বেসিক পয়েন্ট অফ ডিফারেন্স কিটা বুঝছিলাম আমরা, লং টার্ম আর শর্ট টার্ম। তো লং টার্ম আমরা কিরকম কই জিনিসটারে, কোন জিনিসটারে আমরা লং টার্ম কইমু, ব্যালেন্স শিট ডেট থেকে মোর দেন 1 ইয়ার যদি হয় তাই লং টার্ম, আর ব্যালেন্স শিট ডেট থেকে লেস দেন এর ইকুয়াল টু 1 ইয়ার যদি হয় তাই শর্ট টার্ম। আর ব্যালেন্স শিট ডেটটা কবে থাকে, 31st মার্চ। জেনারেলি ইন ইন্ডিয়া উই মানে বিজনেসেস ফলো কিটা 31st মার্চ ডিউ টু দা মানে অ্যালাইনমেন্ট উইথ ইনকাম ট্যাক্স। এরকম না যে 1st এপ্রিল টু 31st মার্চই ফলো করতে লাগবো। আমি আমি চাইলে মন গড়ান তো আমার অ্যাকাউন্টিং ইয়ার আমি যে কোনো কিছুই চুজ করতে পারি, জানুয়ারি টু ডিসেম্বরও করতে পারি। বাট ইফ আই চুজ এপ্রিল টু মার্চ ইট উইল বি কনভিনিয়েন্ট ফর মি বিকজ ইট উইল বি অ্যালাইন্ড উইথ দ্য ইনকাম ট্যাক্স ইয়ার অলসো। ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন আমার দিয়ে ইজি ইজি। বুঝছো? তিনটা ওয়ার্ড পেলাম, অ্যাকাউন্টিং ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার আর ক্যালেন্ডার ইয়ার। ফাইন্যান্সিয়াল আর ক্যালেন্ডার ইয়ার মানে ফাইন্যান্সিয়াল ইয়ার হইলো এপ্রিল টু মার্চ, ক্যালেন্ডার ইয়ার হইলো জানুয়ারি টু ডিসেম্বর, অ্যাকাউন্টিং ইয়ার হইলো আমি যেটা চুজ করব। বুঝছো? আমার কাছে চয়েস আছে। আচ্ছা, তো নেক্সট তোমরা দেখবে অ্যাসেটস। তো অ্যাসেটস আমরা কিটা বুঝছিলাম, অ্যাসেটস আর দ্য প্রপার্টিজ অফ বিজনেস which provide us benefit। কোনো জিনিসের বেনিফিট যদি এখনো পাওয়া বাকি থাকে আমরা ওইটাকে অ্যাসেট হিসাবে ক্যাটাগরাইজ করি। আর যে জিনিস থেকে আমি পুরো বেনিফিট লই লিছি দ্যাট হ্যাজ বিন কনজিউম ইট বিকামস মাই এক্সপেন্স। অ্যাসেট আর এক্সপেন্স দুইটা সেমই জিনিস। সেম জিনিস কোন সেন্সে, দুইটাই আমি খরচাই করলাম। আমি যদি একটা প্রজেক্টর কিনি এটাও আমি খরচা করলাম, আর আমি যদি প্রজেক্টরের ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করি এটাও আমি খরচাই করলাম, দুইটার টাকাই গেলাম। কিন্তু একটা হইলো গিয়ে লং টার্ম নেচারের, যেটার বেনিফিট আমি ওভার এ পিরিয়ড অফ টাইম পাইবো, দ্যাট ইজ মাই প্রজেক্টর, এটা হইবো আমার অ্যাসেট। আর ইলেকট্রিসিটি বিলের বেনিফিটটা আমি ইনস্ট্যান্টলি কনজিউম করলাম, যেটার এগেইনস্টে পয়সা দিলাম, ইট ইজ মাই এক্সপেন্স। বাট দুইটাই করছে। আজকে এটাও আমরা দেখবো যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার। ওই দিন তোমরা ফার্স্টের দিন বুঝেছিলাম ক্যাপিটাল ভার্সেস রেভিনিউ। ক্যাপিটাল মানে কিটা, বড় ধরনের লং টার্ম নন রেকারিং এক্সপেন্স অর ইনকাম। ঠিক আছে? তো প্রজেক্টর কিনা ইজ এ ক্যাপিটাল এক্সপেন্ডিচার and paying the electricity bill is কি, the revenue expenditure। তো এখানে তোমরা দেখলে নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট আর ফিকটিশিয়াস অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট মানে এগেইন লং টার্ম, যেটার ভ্যালু বা বেনিফিট আমি মোর দেন 1 ইয়ার পাইবো। কারেন্ট অ্যাসেট মানে যেটা 1 ইয়ারের ভিতরে আমার ভ্যালু প্রোভাইড করে দিব, অর এটা রোটেশন হইতে থাকবো, জাস্ট লাইক ক্যাশ, স্টক, ডেটার্স। ক্যাশ আওয়া যাওয়া করবো বিজনেসের মধ্যে, স্টক আওয়া যাওয়া করবো, ডেটার্স ইভেন কি আওয়া যাওয়া করবো, কেউ আমার থেকে বাকিতে জিনিস কিনিয়া নিল, পয়সা দিল, আবার নিল দিল, এরকম ইট উইল মুভ অন এ সাইক্লিক্যাল অর্ডার। ঠিক আছে? ফিকটিশিয়াস অ্যাসেট কিটা আছিল, ফিকটিশিয়াস অ্যাসেট আছিল যে এমন কোন অ্যাসেট যেটা রিয়েলিটিতে আমার অ্যাসেট না, কিন্তু ফর দা পারপাস অফ মানে শোয়িং ইট এজ এ অ্যাকুমুলেটেড লস ধরিলাম, যে আমার অত বেশি লস হয়েছে যে আমার ক্যাপিটালে কভার করে না। ঠিক আছে? তখন কি হয়েছে, যে তোমরা একটা মেম শুনছো না, ইনভেস্টমেন্ট 35 লাখ का तो 36 लाख का घाटा कैसे हो गया। তো ওই ওই যে 1 লাখটা যে ওই এক্সট্রা 1 লাখটা ধইল কিনা ফিকটিশিয়াস অ্যাসেট, দো ইট ইজ লস। বাট লস রে যদি আমি লসের নেচার ডেবিট, তোমরা এখন আমি আইছি না ডেবিট ক্রেডিটে,
এমনি জাস্ট কইলাম যে লস যদি হয়, লস এক্সপেন্স এগুলার নেচার থাকে ডেবিট, আর অ্যাসেটেরও নেচার থাকে ডেবিট। তো আমি লস রে লাইবিলিটি সাইডে পুট অন করতে পারতামই না ব্যালেন্স শিটে। ওইটার লিগে আমার মজবুরিতে এটারে অ্যাসেট সাইডে লিখতে লাগে, মজবুরিতে। আমার ইচ্ছা নাই লেখা, কিন্তু মজবুরিতে লিখতে লাগে, বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি নট মাই অ্যাসেট, ইট লুকস লাইক এন অ্যাসেট। এটার লিগে এটার নাম কিনা ফিকটিশিয়াস অ্যাসেট, কামস ফ্রম দ্য ওয়ার্ড ফিকশন, সাসপেন্স, ঠিক আছে, ফিকটিশিয়াস। ফিক্সড অ্যাসেটস এর মধ্যে আছে দেখো টেনজিবল আর ইনটেনজিবল। যে অ্যাসেটরে আমরা দেখতে পারি, ধরতে পারি, সিন এন্ড টাচ, দিজ আর টেনজিবল অ্যাসেটস। আর যে অ্যাসেটরে আমি দেখতে পারি না, ধরতে পারি না, এটা হইলো গিয়া ইনটেনজিবল অ্যাসেট। টেনজিবল অ্যাসেটস এর এক্সাম্পল কিটা? চোখের সামনে যাই দেখে সব টেনজিবল অ্যাসেটস। ফার্নিচার, প্রজেক্টর, ক্যামেরা, লাইট, মাইক্রোফোন, এভরিথিং ইজ টেনজিবল অ্যাসেট। তো ইনটেনজিবল কিটা? গুডউইল, রেপুটেশন অফ বিজনেস, নলেজ, নলেজ ছাড়া তো পড়ানি যেত না, নলেজ ইজ অলসো মাই অ্যাসেট। তো দিস আর ইনটেনজিবল, বাট নলেজ এখানের মধ্যে উই ক্যান নট ভ্যালু ইট, ঠিক আছে, বাট গুডউইল ক্যান বি ভ্যালুড বেসড অন পাস্ট পারফরমেন্স এন্ড ফিউচার এক্সপেকটেশনস। আমার আগে কিতা আছিল ট্রেন্ড, রাইট ফ্রম দ্য স্টার্ট টিল নাও, এন্ড এই হিসাবে আমি কিতা ভাবলাম যে আগে আমি কত বছর সেম ট্রেন্ডে বা গ্রোইং রেটে আমি পয়সা কামাইতে পারবো। বিকজ আলটিমেটলি গুডউইলের মানে মিনিংটা কিতা, যে তোমার কাছে কতটুকু কাস্টমার এটা দিয়ে কনভার্ট। গুডউইলের তখনই ভ্যালু যখন এটা দেখিয়া তোমার কাছে মানুষ আইব আর তোমার বিজনেসের গ্রোথ হইব। নাইলে তুমি একটা বালা মানুষ হইয়া তোমার বিজনেসের নাম বালা আর এদিকে কাস্টমার দোকান দোকানে নাই, এটার তো কোনো মানে না, বুঝছো? তো টেনজিবল ইনটেনজিবল গেল। এখন আমরা আই রিসিপ্টস। এখানে রিসিপ্টস এর মিনিং হইল গিয়া, সোজা কথা হইল গিয়া পয়সা পাওয়া। হুম, ইনকামিং, ইনকামিং মানে ইনকাম নাই কিন্তু, ইনকামিং মানে আর ওইটা, ইনকাম ইজ এ সেপারেট থিং। ইনকাম হওয়া আর রিসিপ্ট হওয়া আলাদা জিনিস, এটাও আজকে বুঝিয়ে রাখি দাও, এখানে লিখিয়ে রাখলাম। এটা বললাম ইনকাম হওয়া আর রিসিপ্ট হওয়া দুইটা আলাদা জিনিস। কেমনে? ধরো তাদের ইলেকট্রনিক্স এর দোকান, আই যে এবার এক্সাম্পল, আমি কিতা বললাম, আমি কইলাম যে তুমি তো আমার নিজের মানুষ। ও, স্বার্থ পড়ছে দিকে না নি, নিজের মানুষ কইরা, আচ্ছা, কইলাম তুমি তো আমার নিজের মানুষ, আমি তো একটু এই মাসে একটু টানাটানি দাসি, তুমি আমারে একটা মাইক্রোফোন দেও, আমি তোমারে 1 মাস পরে পয়সা দিলাম। নাও করতে পারতো না, নানি? আচ্ছা, তখন আমি যে তারা কইলাম যে 1 মাস পরে মানে আমি মাইক্রোফোনের টাকাটা দিব, ঠিক আছে? তো এইটার একটা ডায়াগ্রাম আমি এখানের মধ্যে ড্র করলাম। তোমরা দোকানের নাম কি তা বুঝলাই জানি? ক্যালকাটা ইলেকট্রনিক্স। আচ্ছা, দোকানেরটা আজকে তারার দোকানটাই ড্র করলেই, এটা নি স্পেলিং, মানে পুরানা দিনের ক্যালকাটা যেটা ওইটা। ইলেকট্রনিক্স। আর এদিকে হইলাম আমরা, নিজের বিল্ডিং বানাই দিছো সুন্দর আর কি। না তোমার দরজা আছে, দরজা না থাকলে ঢুকতাম না। এদিকে হইলাম আমরা, ঠিক আছে? এখন কিতা, এখন আমি তার থেকে কিতা কিনলাম, মাইক্রোফোন কিনলাম। কতদিনের টাইম পিরিয়ড দিছে আমার হে পয়সা দেওয়ার? 1 মান্থ। আমি যখন মাইক্রোফোনটা কিনছি তখন আমার খরচা জেনারেট হয়েছে, তো পয়সা দিছি না,
বাট পয়সা দেওয়ার লিগিয়া লায়াবিলিটি ক্রিয়েট তো হইছে, বুঝছো না? তে আমার লিগিয়া তখন এটা কিতা হয়ে যাব, আমার লিগিয়া তখনই এটা হয়ে যাব এক্সপেন্স। ধরিল আমি এসেটই কিনছি, বাট এসেট ইজ অলসো অ্যান এক্সপেন্স অনলি, যেটার বেনিফিট আমি এখনো কনজিউম করছি না। আর হের লিগে এটা কিতা হয়ে গেল ইনকাম, দেখো পয়সা তো পাইছি না। তো এটা লিগেই তো আমরা কমার্স পড়লাম, যে সায়েন্স আর আর্টস স্টুডেন্টে কিতা ভাববো যে ইনকাম মানেই পয়সা পাওয়া। না, ইনকাম আলাদা, রিসিপ্ট আলাদা, এক্সপেন্স আলাদা, পেমেন্ট আলাদা, বুঝলে? এটা মাইনিউট জিনিসই তো আমরা ঢুকবো এখন কমার্স। তো এখন 1 মাস পরে আমার তারে দিতে লাগবো কিনা ক্যাশ। 1 মান্থ আমি তার কাছ থেকে টাইম লিছিলাম, 1 মান্থ পরে আমি তারে পয়সা দিব, ঠিক আছে? এটা আমার লিগে কিতে হইব, এই জিনিসটা আমার লিগে কিতে হইব পেমেন্ট, আর তার লিগে এটা কিতে হইব। তো আমরা বুঝলাম কিনা যে সেল বা পারচেজ রিলেটস টু ইনকাম অর এক্সপেন্স। আমি যখন তার থেকে জিনিসটা কিনে দিছি, আমার খরচার খাতার নামও লিখে দিয়েছি, আমি খরচা হয়ে গেছে, কিন্তু পয়সা আমি দিছি না। বুঝতে পারলেন? খরচা হওয়া আর পয়সা দেওয়া দুইটা আলাদা। দোকানে যেটা চিপসের প্যাকেট চিপসও খাইলিছো, খরচা হয়ে গেছে, তারপর পকেটে হাত দিয়ে দেখো টাকা নেই, খরচা তো হয়ে গেছে, মানে তোমার তাহলে দিতে তো লাগবো। খরচার সঙ্গে সঙ্গে ক্রিয়েট কি হয়েছে লাইবিলিটি। যেই আমি তার কাছ থেকে গিয়া জিনিসটা পারচেজ করছি, একদিকে আমার খরচা হয়েছে, প্রত্যেকটা জিনিসের ওই যে আগে বুঝলাম এভরি অ্যাকশন ইজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিয়েকশন, তো একটা প্লাস একটা মাইনাস কিছু একটা থাকবে। তা আমি তার থেকে জিনিসটা কিনছি, আমার হয়ে গেছে খরচা, একটা অ্যাঙ্গেল কাভার্ড। আর আমি তারা বলছি যে 1 মাস পরে পেমেন্ট করবো, আমার লিগে ক্রিয়েট হয়েছে লাইবিলিটি। এক্সপেন্স আর লাইবিলিটি দুইটা জিনিস কভার। আর যদি আমি তারা ইনস্ট্যান্টলি দিয়ে দিতাম এক্সপেন্স, আর এদিকে পেমেন্ট মানে পয়সা দেয়, তেও দুইটা জিনিস কভার। পয়সা দিলেও একটা জিনিস, পয়সা না দিলেও আরেকটা জিনিস, বাট দুইটাই সিচুয়েশন আমার কভার করে, বুঝলে? তো এই এক্সাম্পল থেকে আমরা কিটা বুঝতে পারলাম যে এক্সপেন্স হওয়া আর পেমেন্ট হওয়া সেম না আলাদা? আলাদা। আর ইনকাম হওয়া আর রিসিভ হওয়া আলাদা। আমি যখন তার দোকান থেকে জিনিসটা কিনছি, তখন হের লিগে এটা কিটা ক্রিয়েট হয়েছে ইনকাম, হে খাতাত লিখিয়ে রাখছে পাইমু, পাইছি লেখছে নি, পাইমু লেখছে। তো এই পাইমু যেটা রিসিভেবল, রিসিভড আর রিসিভেবল সেম না আলাদা হইব? আলাদা। তো রিসিভেবল মানে কিটা, আমি ফিউচারে গিয়ে এটা পাইমু, এটা আমার অ্যাসেট না ইনকাম? অ্যাসেট। এটা আমার লিগে কিটা পেয়েবল, তার লিগে এটা রিসিভেবল। আমার লিগে এটা লাইবিলিটি, তার লিগে এটা অ্যাসেট। যখন আমি অ্যাকচুয়ালি পয়সা দিলেই মু, আমার লাইবিলিটিটা আমি পে করে লিমু, আর হে অ্যাসেটটারে রিসিভ করে লিমু। মাইনর ডিফারেন্সটা বুঝলে? তো আমরা এখানে বুঝলাম ইনকাম ভার্সেস রিসিপ্ট, আর এক্সপেন্স ভার্সেস পেমেন্ট। এই পুরো জিনিসটা দেখো তো ক্লিয়ার নেই? দেখো তো, ইনকাম, রিসিপ্ট, এক্সপেন্স, পেমেন্ট। এখন যদি আমি কই ইনকামের লগে কোনটা রিলেটেড, রিসিপ্ট না পেমেন্ট? ইনকামের সঙ্গে পেমেন্ট রিলেটেড নি, না রিসিপ্ট? রিসিপ্ট। আমি ইনকাম যদি করি, তার মানে ফিউচারে আমি পয়সাই তো পাইলাম, বা ইনস্ট্যান্টলি হইলেও আমি পাইলাম। আমি যদি 1 মাস পরে না দিয়াও, আমি তারা কইতাম কিনা যে আজকেও দিলাই, তেও তো আমার কিনা খরচা আর পয়সা দিল, খরচা আর পয়সা দিল, একদিকে এক্সপেন্স, একদিকে পেমেন্ট।
আমি 1 মাস পরে যখন দিলাম, এটা ক্যাশ থেকে কিনা কনভার্ট হয়ে গেছে, ক্রেডিটে কনভার্ট হয়ে গেছে। ক্রেডিট মিন্স লাইবিলিটি এন্ড অ্যাসেট হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে এটা? তো এখান থেকে তোমরা আরো দুইটা কনসেপ্ট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পড়াই দিই। বহুত ইন্টারেস্টিং কনসেপ্ট, যেটাতে আমরা কই আপাতত দেখো এটা আমি এখনো কভার করছি না, বাট নেক্সট যখন আমরা ডাবল এন্ট্রি সিস্টেমে যাবো তখন আমরা এগুলাও কভার করবো, যেটার নাম হইল গিয়া রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্টস। রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্টস। তোমরা হয়তো অনেক ইনস্টাগ্রামে রিলুলের মধ্যে দেখছো ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার, ডেবিট ওয়ার্ড কামস ইন, ক্রেডিট ওয়ার্ড গোজ আউট, দেখছো না এরকম কিছু? একটু একটু দেখলে দেখতে পারো, সবাই নাও দেখতে পারো। এখন তো আইবো আস্তে আস্তে ফিডের মধ্যে, ঠিক আছে? তো আমরা গোল্ডেন রুলস আছে আর কি তিনটা অ্যাকাউন্টিং রেকর্ড করার। পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট আর নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে। আর পার্সোনাল অ্যাকাউন্টের একটা টাইপ হলো এটা, যখন এখন আমরা যেটা বুঝলাম রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এটার উপরে অত ফোকাস করার দরকার নেই, বিকজ এটা আমরা ডাবল এন্ট্রি সিস্টেমে কভার। এখন যে চারটা ওয়ার্ড লিখবো ওইটা হইল আমি, দুইটা ওয়ার্ড হইল গিয়া ইনকামের, আর দুইটা ওয়ার্ড হইল এক্সপেন্সের। ঠিক আছে? ইনকাম আর এক্সপেন্স। এখন ইনকামের মধ্যে দুই রকম হইতে পারে, একটা হইল গিয়া অ্যাক্রুড ইনকাম, আর একটা হইল আনআর্নড ইনকাম। আনআর্নড মানে এটারে আমরা কই রিসিভড ইন অ্যাডভান্স। রিসিভড ইন অ্যাডভান্স। আর এদিকে এক্সপেন্সের মধ্যেও দুইটা হইতে পারে, একটা হইতে পারে আউটস্ট্যান্ডিং, আর একটা হইতে পারে প্রিপেইড। চারটা ওয়ার্ড লিখছি, আস্তে আস্তে বুঝবো, তাড়াহুড়ো আর কিছু তো নাই। এটা বোঝার লিগে আমরা ওই এক্সাম্পলটা একবার ভালো করে দিলাম, এটা এখন কাজে। এক্সপেন্স আর পেমেন্ট সেম না আলাদা? আলাদা। ইনকাম আর রিসিপ্ট আলাদা। আর পেমেন্ট আর রিসিপ্ট ক্যান বি ইন ফিউচার অর ইন অ্যাডভান্স অলসো। আমি তো এখানে তার কাছে 1 মাস পরে দিলাম। আমার কয় যদি কয় না তোমার উপরে তো ভরসা নাই, তোমার নাম টাইটেল বিশ্বাস দিতে পারো, বাট আমি তোমার বিশ্বাস করি। আমি বললাম কি তারপর আগে আমার পয়সা দিয়ে দেবো, এরপরে বলবো গিয়ে জিগাই জিনিস আছে নি না। তো এটা কি দিব? অ্যাডভান্স। তো অ্যাডভান্সও তো আগে পয়সা লিয়ে দিতে পারে ইনকাম হওয়ার আগে, বুঝলেন? আমিও খরচা হওয়ার আগে, খরচা আর পেমেন্ট আলাদা হয়েছি তো আমরা। তো খরচা হওয়ার আগে মানে জিনিসটা পাওয়ার আগেও তো আমি তার পয়সা দিতে পারি, যেটার নাম কিতা এক্সপেন্স হয়ে যাব। এই চেকটার মধ্যে কোনটা হইব যেটার নাম প্রিপেইড এক্সপেন্স। বুঝলেন? এখানে আমরা বুঝবো হইল গিয়া একটা টেবল বানিয়ে। আগে মিনিং গুলো একবার বুঝিলাই। অ্যাক্রুড ইনকামের মিনিং হইল গিয়া আর্নড বাট নট রিসিভড। কিতা কইলাম? ভুলে গেছি তো হইয়া কো। আর্ন বাট মানে আমি কামাইছি কিন্তু এখনো পয়সা পাইছি। যেমন ওই যে হেরে 1 মাস পরে টাকা দিছিলাম, কামাইলি সে বিক্রি যেদিন করছে ওই দিনই, কিন্তু পয়সা এখনো পাইছে না। এটা তার লিগে কিতা ইনকাম হইব? অ্যাক্রুড ইনকাম হইব। আর সেম জিনিসটা হের লিগা যদি পাওয়া বাকি, তে আমার লিগা এটা কিতা বাকি? দেওয়া বাকি, আউটস্ট্যান্ডিং। এর লিগে যদি ইনকাম হয় তা আমার লিগে তো এক্সপেন্স অপোজিট হইব তো না, দুইজনেই ইনকাম করলাম একই জিনিস থেকে, এরকম তো হইতো না, আলাদা হইব। তো এর লিগে যদি ইনকাম হয় আমার লিগে হইব এক্সপেন্স।
এখন হেরে আমি পয়সা দিছি না, হে কামাইছে বাট নট রিসিভড, তা আমার লিগে হয়ে যাব এটা ডিউ বাট নট পেইড। ডিউ বাট নট পেইড, এখানে আউটস্ট্যান্ডিং মানে ওইটা না যে একদম তালি দিয়া ক্ল্যাপ দিলেছ ফ্যান্টাস্টিক আউটস্ট্যান্ডিং, এটা না। এখানে আউটস্ট্যান্ডিং মানে কিটা ডিউ বাট নট পেইড, বুঝছো? তো মানে আমরা কিটা বুঝলাম, অ্যাক্রুড আর আউটস্ট্যান্ডিং উইল বি রিলেটেড। কেউর লিগা যদি কিছু পাওয়া বাকি থাকে, তো কেউর লিগা কিছু দেওয়া বাকি থাকবো অবভিয়াসলি, ঠিক আছে? আচ্ছা, এখন সেকেন্ড কেস ধরিলাও। আচ্ছা, এটা কোয়ার আগে তোমরা একটু জিগাইলেই যে অ্যাক্রুড যে ইনকামটা আছে, এখানে মিনিংটা লিখলাম, এটা আমার কিটা হইব? অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স, চারটার মধ্যে কোনটা আছে? অ্যাসেটে দিব। রিজন কিটা? রিজন হইল গিয়া মানি ইজ রিসিভেবল, রিসিভেবল মানে এটা হয়ে যাব অ্যাসেট, ঠিক আছে? তো অবভিয়াসলি এটা কি হয়ে যাব, একজনের লিগে যদি অ্যাসেট আর একজনের লাইবিলিটি এর শর্টকাট চিন্তাধারা হয়ে গেল। লং চিন্তাধারা কিটা, যে আমার যখন দেওয়া বাকি থাকবো, এটার মানে হইল গিয়া ইট ইজ পেয়েবল, আর এনিথিং পেয়েবল ইজ আওয়ার লাইবিলিটি। বুঝতে পারলে? কোনো অসুবিধা? আচ্ছা, এখন এই যে আমরা আনআর্নড ইনকাম, আনআর্নড ইনকাম মানে ভাই এটা কি আবার? ইনকাম তো আর্ন করা হয়, এখানে দেখি আনআর্ন করা, উল্টা আর জ্ঞানী ইনকাম। আনআর্নড ইনকামের মানে হইল গিয়া এই টাকা আমি এখনো কামাইছি না, কিন্তু আগে আগে আমার হাতে আই গেছে, যেমন তোমরার ফিস অ্যাডভান্সে দিছো তো, অ্যাডভান্স দিছো না নি? আমি পুরা পড়াই লিছি নি? না তো, 3টা ক্লাস হয়েছে খালি। একটা মাসে কতটা ক্লাস থাকে? 12টা ক্লাস থাকে মিনিমাম। 4 উইকস থাকে তো একটা মাসে, 4 উইকস ইন্টু 3 ক্লাসেস কত হইলো? 12টা। আমি পড়াইছি 3টা। তো বাকি 9টা ক্লাসের লিগে আমার ইনকাম এখনো কিতা রইছে? আনআর্ন। আর 3টা ক্লাসের ইনকাম কিতা হয়ে গেছে? আর্ন। আর্নড আর আনআর্নড এর ডিফারেন্স হলো গিয়া, আমি যখন তোমারে ভ্যালু প্রোভাইড করে দিছি, ভ্যালু যখন আমার থেকে তোমার কাছে ট্রান্সফার হয়ে গেছে, আমার ইনকাম হয়ে গেছে। পয়সা দেও না দেও পরের কথা। তা আমি এখানে তোমার কাছ থেকে অ্যাডভান্সে ফিস লইছি, বাট 12টার মধ্যে এখন পর্যন্ত আমরা খালি 3টা ক্লাস করছি, 9টা ক্লাস এখনো বাকি রয়েছে, এটা তো বুঝলে? তো এটার মানে এটা আনআর্নড ইনকাম, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স। আর তোমার লিগে এটা কিটা? প্রিপেইড। তো এটা এটা রিলেট হয়ে গেল, তুমি আগে দিছো আমি আগে পাইছি, তুমি পরে দিলে আমি পরে পাইনি, বুঝছো? আনআর্নড ইনকামে আমরা লিখবো ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, ঠিক আছে? এটা রিসিভড ইন অ্যাডভান্স কেন লিখে কি দরকার, এখানে তো লিখি ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স। এটা আমার অ্যাসেট হইব না লায়াবিলিটি হইব না ইনকাম হইব না এক্সপেন্স? লায়াবিলিটি। লায়াবিলিটি হইব। কেমন হইব? অ্যাসেট। কে কইলো অ্যাসেট? আচ্ছা, তে দুইজনেই আমার বুঝাও, যারা যারা লায়াবিলিটি, লায়াবিলিটির সংখ্যাটা একটু বেশি কিনা ইনকাম। আচ্ছা, লায়াবিলিটি ওখানে দেওয়া বাকি না নি, পয়সা আগে আগে লই দিছি। যে কোনো জিনিস দেওয়া বাকি থাকলে আমি কিটা বললাম, মানি, গুডস, সার্ভিস, যে সাথে দেওয়া বাকি থাকবে, দেওয়া বাকি মিনস লাইবিলিটি। তো লাইবিলিটি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? তো ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স ইজ liability because something is to be provided in future. Is अच्छा something लिखे आपने, कन्फ्यूजन गुड्स
or services to be provided in future. ওই যে আমি তোরে টাকা দিয়া দিলাম সাপোজ যে তুমি আমারে হইলো স্যার অর্ডার দিতে লাগবো দোকানও নাই হইতে পারে তো, কিন্তু হয়েছে তোমার উপরে তো আমি ভরসা করি না, তুমি তখন অর্ডার দিয়ে আমি জিনিস আনাই দিলাম এরপরে তুমি বলে লাগতো না, তখন এটা আমি খারাপ গেছি, অ্যাডভান্স রাখবাই তো। আমার কথা বাদ দাও, নর্মাল কাস্টমার যদি এই তোমার দোকানে হয় একটা প্রোডাক্ট আর তোমার দোকানে এটা নাই, আর এটা বহুত দামি প্রোডাক্ট তোমার বাইরের থেকে আনাইতে লাগবে, বিনা অ্যাডভান্সে তাহলে রিলি পাইনি অর্ডার বুঝলে না। তো এই যে অর্ডারটার লিগে যে তুমি অ্যাডভান্সটা লইছো এটা তোমার লিগে কিটা হয়ে গেল এই চেকটার মধ্যে আনআর্ন ইনকাম, ফিউচারে ইনকামে কনভার্ট হইব বাট আজকের দিনে এটা কিটা অ্যাডভান্স ইনকাম। তো অ্যাডভান্স ইনকাম মানে ইন ফিউচার তুমি তারা কিটা দিবাই, গুডস দিবাই, পয়সা আগে আগে লইছ, বুঝছো? আচ্ছা এখন এদিকে যাই আমরা প্রিপেইড। প্রিপেইড মানে কিটা, পেইড ইন অ্যাডভান্স। তোমরার লিগিয়া এটা হইলো প্রিপেইড, যে ফিক্সটা আমার লিগে হইলো গিয়া আনআর্ন ইন। তোমরা তো হইবে না যে 9টা ক্লাসের সার্ভিস আমার পাওয়া এখনো বাকি আর আমার দেওয়া বাকি, পাওয়া আর দেওয়ার মধ্যে তো সব শেষ হয়ে যায়, বিকজ বিজনেসের মধ্যে কিটা করলাম আমরা লেনদেনই করলাম, লেন আর দেন মানে কিটা পাওয়া আর দেওয়া, হয় বাকি বা দিলাইছি, এটার মধ্যেই দুনিয়া ঘুরতে থাকবো। আমরা যেটা এখন করলাম না নি, আস্তে 11-এর অ্যাকাউন্ট দেখবো ওটার আশেপাশেই ঘুরে একটু এদিক এদিক ঘুরবো, বাট ওটাই আমরা ফাউন্ডেশন। এই জিনিসগুলা যার যত স্ট্রং হয়ে যাব এর অ্যাকাউন্টেন্সি অত ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকবে। আমরা এটা মাইনিউটলি দেখলাম পোস্টমর্টমের মতো, বুঝছো তো, ক্লিয়ার ক্লিয়ার একদম কোন জায়গার মধ্যে কিটা আছে। প্রথমদিন আমরা জানতাম কিনা ইনকাম আর পয়সা পাওয়া সেম জিনিস, আজকে আমরা বললাম না, একটু আলাদা আছে। খরচা হওয়া আর পয়সা দেওয়া এক জিনিস না, এটার মধ্যেও আলাদা আছে। এটার মধ্যেও খরচা যদি না যদি পেমেন্ট না হয় তো এটা আমার হয়ে যাবে আউটস্ট্যান্ডিং, তখন খরচা খরচা থাকতো না, হয়ে যাবে লাইবিলিটি, বুঝছো? তো এই এক্সপেরিমেন্টাল জিনিসগুলো যত ঘরে গিয়ে আরো রিসার্চ করবে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা পেইড ইন অ্যাডভান্স যদি হয় এটা আমার কিতা হয়ে যাব অ্যাসেট লাইবিলিটি ইনকাম এক্সপেন্স, তোমরা নিজের অ্যাঙ্গেলে ভাবিয়া দেখো এটা কিসের অ্যাসেট। দেখো এক্সাম্পল হইলেই ক্লিয়ার হয়েছে কেন অ্যাসেট কইলায়, বিকজ সামথিং ইজ পেয়েবল না রিসিভেবল is to be received in কিতা ফিউচার। দেখো তো এটা ভালো করে একবার দেখো, তারপরে আমরা নেক্সট টপিকে যাইব, যদি লেখতে হয় তো লিখি হলো। তো আমি কতটুক আশা করবো যে তোমরা ইনকাম এক্সপেন্স অ্যাসেট লাইবিলিটি বুঝছো, ইনকাম আর রিসিপ্ট সেম নাই আলাদা এটাও বুঝছো, এক্সপেন্স আর পেমেন্টও সেম না এটাও বুঝছো, ঠিক আছে? দেন আমরা রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট দেখলাম, একটা এক্সাম্পল নিলাম তার দোকানের, দিয়ে আমরা রিসিপ্ট পেমেন্ট ইনকাম এক্সপেন্স বুঝলাম। আমরা এখন আই যাই আবার আগের চারটার মধ্যে, রিসিপ্টটা শেষ, তো এক্সপেন্ডিচার। এখানে এক্সপেন্ডিচারের মানে কিটা, এক্সপেন্ডিচারের মানে হইল গিয়া খরচা করা, ঠিক আছে? এখন এক্সপেন্ডিচার হিয়ার ইজ রিলেটেড টু রিসিপ্ট, রিসিপ্ট যেরকম পয়সা পাওয়া এরকম এক্সপেন্ডিচার হিয়ার মিন্স কিটা, ধরিল পেমেন্ট। ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা তোমরা দেখলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এখানে ক্যাপিটাল মানে ওয়ালা ক্যাপিটাল না, মালিকে যেটা বিজনেস দিছে, এখানে ক্যাপিটাল ইজ দ্য নেচার অফ দ্যাট এক্সপেন্ডিচার। নেচার মানে কিটা, বড় ধরনের লং টার্ম নন রেকারিং কোনো খরচ, ঠিক আছে? রেভিনিউ এটা হইল গিয়া নেচার। এই যে তোমরা এখানে ক্যাপিটাল আর রেভিনিউ যে দেখলে দুইটা জায়গার যে লেখা,
এটারে আমরা কইল গিয়া অ্যাকর্ডিং টু নেচার। নেচার কি তো হইব, আমরা আগের দিন দেখছিলাম রেকারিং না, সরি আগে নন রেকারিং লিখি, ক্যাপিটাল আছে না, নন রেকারিং অবলিক রেকারিং। নন রেকারিং হইলে আমরা কিতা নেচার কইমু, নন রেকারিং হইলে ক্যাপিটাল নেচার, আর রেকারিং হইলে রেভিনিউ নেচার। আর ফর রেকারিং, আর ফর রেভিনিউ, অপোজিট ইজ নন রেকারিং ক্যাপিটাল। যে কোনো বড় ধরনের লং টার্ম ইনকাম যদি মানে পয়সা যদি আমি পাই, আমি বলতে এখানে কারে মিন করলাম, বিজনেস। কোন লং টার্ম নন রেকারিং পয়সা যদি আমার কাছে, যেটা আমি সবসময় পাইতাম না, এটা কিরকম মানে রিসিপ্ট হইব, ক্যাপিটাল রিসিপ্ট। ইনকাম হওয়া না, কিন্তু পয়সা পাওয়া হইল। পয়সা পাওয়া আমি ইনকাম হিসাবেও পাইতে পারি, লাইবিলিটি হিসাবেও পাইতে পারি। মালিকে যদি ব্যাংক থেকে যদি আমি লোন নেই, লাইবিলিটি না। ব্যাংক থেকে লোন নিলে কিন্তু ইনকাম নেই, ম্যানেজার পিটবো ধরিয়ে, ও আমার পয়সা নিয়ে খাইলি দেয়নি, তুমি ঘুরে তো দিতে লাগবো না। তো দ্যাট মিনস ইনকাম হওয়া আর লাইবিলিটি হওয়ার দুইটার মধ্যেই পয়সার এলিমেন্ট আছে, বুঝতে পারলে? তো এখন রিসিপ্ট যে আমরা লিখছি, রিসিপ্ট মানে সোজাসুজি হলো পয়সা পাওয়া, এক্সপেন্ডিচার মানে হইলো গিয়া পয়সা দেওয়া। এটা ক্লিয়ার? ক্যাপিটাল রিসিপ্ট মানে হইলো গিয়া নন রেকারিং পয়সা পাওয়া। যেমন ব্যাংক থেকে যদি আমরা লোন নেই, ব্যাংক থেকে লোন কিন্তু ডেইলি নিব না। মালিকে যদি বিজনেসের মধ্যে ক্যাপিটাল দেয়, তো কিন্তু ডেইলি দিব নি ক্যাপিটাল না। তো দিজ আর ক্যাপিটাল রিসিপ্ট, মানে তারা নেচার হইলো ক্যাপিটাল, নন রেকারিং। রেভিনিউ রিসিপ্ট মানে কিটা, যেমন আমি তোমরা পড়াইয়া ফিস পাইও, বিজনেস হিসাবে যদি দেখো, তো পড়াইয়া আমি তোমরা ফিস পাইও, এটা কিরকম রিসিপ্ট, রেভিনিউ রিসিপ্ট। ডে টু ডে রেকারিং, ডে টু ডে মানে কি, যখন মান্থ ওয়াইজ কিছু একটা মানে রেগুলারিটি তো আছে না এটা, তো এটার লিগিয়া এটা রেভিনিউ রিসিপ্ট। আচ্ছা, এক্সপেন্ডিচারের মধ্যে মানে পয়সা দেওয়ার মধ্যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিটা হইতে পারে, কোনো লোন ঘুরাইয়া দিলাম, লোন তো আমি ডেইলি ঘুরাইয়া দিতাম না। রেভিনিউ, রেভিনিউ এক্সপেন্ডিচার মানে কিটা, কোনো রেকারিং খরচা, যেমন পেইং ইলেকট্রিসিটি বিল, ইভেন বাইং এনি অ্যাসেট অলসো অ্যামাউন্টস টু, ও কোনটার মধ্যে টিক মার্ক দিতাম, বাইং এনি অ্যাসেট অ্যামাউন্টস টু কিটা, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে? আমি যে ক্যামেরাটা কিনছি, এটা আমি ডেইলি কিনবো না, ফার্স্ট অফ অল তো অত টাকাও নাই, আর সেকেন্ড হইলো গিয়া দরকারও নাই। ঠিক আছে? তো এক্সপেন্ডিচার ক্যাপিটাল নেচারের তখন হইব যখন এটা লং টার্ম নন রেকারিং হইব, আর রেভিনিউ নেচারের হইব যখন এটা রেগুলার হইব। বাইং এ কার ইজ কিটা, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। মেইনটেইনিং এ কার ইজ, মেইনটেইনিং মানে কি, পেট্রোল সার্ভিসিং, দোয়া মুসা এটা সব করা কিটা, রেভিনিউ এক্সপেন্ডিচার। টেকিং এ লোন টু বাই এ কার ইজ ক্যাপিটাল রিসিপ্ট। গাড়ি ইউজ করিয়া স্কুল ট্রিপ মারিয়া পয়সা কামানি ইজ রেভিনিউ রিসিপ্ট। এক গাড়ির মধ্যে 60 টাকা হবে। আবার কইতাম এক্সাম্পল, আমরা একটা গাড়ি কিনতাম, গল্প, একটা গাড়ি কিনতাম, গাড়ি কিনার লিগে লাগে পয়সা, লইলাম লোন, এই চেকটার মধ্যে কোনটা দেব? ফার্স্ট অফ অল তোমার দেখতে হবে রিসিপ্ট না এক্সপেন্ডিচার। লোন নেওয়া ইজ রিসিপ্ট, লং টার্ম না শর্ট টার্ম, নন রেকারিং ক্যাপিটাল। ঠিক আছে? গাড়ি কিনি লিছি অ্যাকচুয়ালি গিয়ে এখন শোরুম,
রিসিপ্ট না এক্সপেন্ডিচার? এক্সপেন্ডিচার। কি ধরনের এক্সপেন্ডিচার? ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বিকজ নন রেকারিং, ডেইলি তো কিনতাম। গাড়ি কেনার পরে এটার পেট্রোল ভরছি আমি পেট্রোল পাম্প, এটা এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার। এরপরে গাড়ি দিয়ে একটা এয়ারপোর্ট পিক আপ এন্ড ড্রপ মারা শুরু করছি সার্ভিস, কিতা এটা? রিসিপ্ট। কোন রিসিপ্ট? রেভিনিউ রিসিপ্ট। ডে টু ডে আমার কাজ হয়ে গেছে এটা কামানি, বুঝছো? একটা জিনিস এখানে তোমরা আলাদা দেখলে, যেটার নাম হইল ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার মানে, ডেফার্ড ওয়ার্ডের মিনিং হলো কি কিতা? ডিলেড, ফিউচার, ফিউচার রিলেটেড। তো রেভিনিউ মানে ইনকাম। এখানে একটা ক্যাপিটালের মানে কিতা? ওনার হ্যাজ ইনভেস্টেড মানি ইনটু বিজনেস। আরেকটা ক্যাপিটালের মিনিং হলো নন রেকারিং নেচার। দুইটা জিনিস আলাদা। তো রেভিনিউর এখানে একটা নেচার হইলো, একটা জিনিস মিনিং হইলো গিয়া রেকারিং, আর আরেকটা রেভিনিউ মিনিং হইলো গিয়া ইনকাম। ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার মানে এরকম কোন এক্সপেন্ডিচার যেটায় আমাদের ফিউচারে গিয়া ইনকাম কামাইতে হেল্প করবো, বুঝছো? এমনি তো দেখো এসেটও আমাদের ইনকাম কামাইতে হেল্পই করে, বাট এসেট স্টে উইথ আস। ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার ডু নট স্টে উইথ আস, বাট দেয়ার বেনিফিট স্টেজ উইথ আস। কেটা কইলাম? আজকে আমি একটা গাড়ি কিনছি, আমার কিতা হইছে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার হইছে। গাড়িটারে আমি ইউজ করলাম, আমি বেনিফিট পাই, জিনিসটা তো আমার কাছে আছে। কিন্তু আজকে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট করছি, মার্কেটিং এক্সপেন্স, ঠিক আছে? ধরো রাস্তায় রাস্তায় পোস্টার লাগাইছি, কয়েকদিন পরে খুলে যাবে। জো আমি লাগাইছি না, ধরো রাস্তায় রাস্তায় পোস্টার লাগাইছি, কিন্তু কয়েকদিন পরে তো নিশ্চয়ই আমার উপরে আরো কেউ মারি দিব। এটাই তো চলেন না নি? একজন লাগাইছে, এক মাস পরে তার উপরে আরেকজনের লাগানি, এরপরে আরেকজনের লাগানি, এন্ড ইট কন্টিনিউস। তো এই যে অ্যাডভার্টাইজ বা ইনস্টাগ্রামের মধ্যে আমি রিল বানাইয়া ছাড়ছি, বুস্ট করছি। তো এই যে ইনস্টাগ্রামের রিলটা, এটা কি তার খালি ক্লাস 10 স্টুডেন্টে দেখেননি? 9-এরও দেখেন, 8-এরও দেখেন, ক্লাস 12-এরও দেখেন, ডিগ্রিরও দেখেন, আমার বয়সী মানুষও দেখেন। যে কোনো মানুষের সঙ্গে কোনো না কোনো স্টুডেন্ট রিলেটেড থাকতেই পারে। তো জরুরি না যে খালি ক্লাস 10-এর স্টুডেন্টে দেখবো আর আমার কাছে পড়া দেখবো। আশেপাশে এরকমও হইতে পারে ক্লাস 8-এর স্টুডেন্ট আছে, না আমি বড়ই এবিসি পড়া দেখি, ভালো লাগে দেখি। এরকমও তো থাকে না নি? আচ্ছা, তো এই যে এক্সপেন্ডিচারটা আমি করছি, আজকে একটা ক্লাস 8-এর বাচ্চা আমার ভিডিও দেখছে, হে আজকের থেকে 2 বছর পরে আমার ছাত্র বন্ধু, বাট খরচাটা আমি আজকে করছি। ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, আজকের খরচা ফিউচারের, ফিউচারের ইন। কিন্তু এই খরচাটার এগেইনস্টে কোনো জিনিস আমার কাছে থাকবো না। কিন্তু প্রজেক্টটারও সেম নেচারের, কিন্তু প্রজেক্টরও আমি খরচা করছি, আর প্রজেক্টরও আমি 5 বছর ইউজ করবো। কিন্তু প্রজেক্টর আর ওই এক্সপেন্সের মধ্যে মার্কেটিং এক্সপেন্সের ডিফারেন্স যেটা, প্রজেক্টরটা আমার সঙ্গে থাকে, মার্কেটিং এক্সপেন্সটার এগেইনস্টে কোনো বেনিফিট মানে টেনজিবল বেনিফিট আমার সঙ্গে থাকে না, বুঝতে পারলেন? তো ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার হলো এমন কোনো খরচা যেটা ফিউচারে আমার ইনকাম জেনারেট করতে হেল্প করব, উইদাউট স্টেইং উইথ মি ইন এ টেনজিবল ম্যানার, বুঝছো? তো এখন এক্সপেন্স মানে কিটা? এক্সপেন্ডিচার ইজ দ্য পেমেন্ট উই আর মেকিং, এন্ড এক্সপেন্স ইজ দ্য মানে খরচা আর কি, বুঝছো? পেমেন্ট আর এক্সপেন্স আগে যেটা আমরা আলাদা দেখলাম, ওই পেমেন্ট ইজ রিলেটেড টু এক্সপেন্ডিচার, আর এক্সপেন্স এখানে পিওর এক্সপেন্স যেটা আমরা খরচা যেটা। তো মানে কিটা, যদি কোনো আমরা অ্যাসেট কিনি, অ্যাসেটের বেনিফিটটা যতদিন কনজিউম হইছে না এটা অ্যাসেট থাকবো, আর যতটুকু পোর্শন কনজিউম হয়ে গেছে এটা কিতা বনি যাব? এক্সপেন্স বনি যাব। যেমন তোমরা ফিস দিছো, এগেইন কামিং ব্যাক টু দ্যাট এক্সাম্পল, তোমরা 1 মাসের অ্যাডভান্স ফিস দিছো। তো এখন তোমরা 3টা ক্লাস করছো, আরো 9টা ক্লাস করা বাকি। যে 3টা তোমরা কনজিউম করলিছো, তোমরা খরচা রেকর্ড হয়ে গেছে। আর যে 9টা কনজিউম করছো না, এটা তোমরা কিতা হয়ে গেছে? প্রিপেইড এক্সপেন্স, মানে অ্যাসেট।
একটা হইলো এক্সপেন্স, এটা হলো প্রিপেইড এক্সপেন্স। এক্সপেন্স হইছে মানে খাই দিছো, প্রিপেইড এক্সপেন্স মানে আগে আগে পয়সা দিছো, খাওয়া কোনো বাকি, বুঝলে? তো এখানে আমরা একটু আগেই দেখছি প্রিপেইড আর আউটস্ট্যান্ডিং, তো আমি এটা তার যেইরাম না, আমরা এক্সাম্পল দিয়ে এটা কভার করে লিছি। নেক্সট আমরা এই প্রফিট, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বিজনেসের লিগে, নাইলে বিজনেস আমরা করতাম এখানে। তো প্রফিট মানে কি দা? প্রফিট ইজ দ্য এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্সেস, এটাই তো প্রফিট। ইফ দ্য ইনকাম ইজ মোর দেন এক্সপেন্স, উই কল ইট প্রফিট। এন্ড ইট শুড বি রেকারিং ইন নেচার। রেকারিং মানে আজকে আমি পড়াইয়া ফিস পাইলাম, এখান থেকে আমি ক্লাসরুমের খরচা করলাম, হোয়াট এভার রিমেইন্স ইজ মাই প্রফিট। কিন্তু আমি এখন পুরানো আমার একটা প্রজেক্টর আছে, ঠিক আছে, এটা ধরো আমার এখন লাগে না, আমি নতুন প্রজেক্টর লই দিছি, পুরানাটা আমি সেল করবো, সেল করার পরে দেখলাম পুরানোটা বেশি আমার একটা লাভ হয়ে গেছে, এটাও তো হইতে পারে। বাট প্রজেক্টর বেচা কিন্তু আমার মেইন কাজ নেই বিজনেস, আমার কাজ কিনা পড়ার, পড়াইয়া যে ফিস পাইলাম এটা আমার ডে টু ডে ইনকাম। প্রজেক্টর সেল করিয়া যে পয়সাটা পাইলাম এটা আমার নন রেকারিং। তো নন রেকারিং ইনকাম রে মানে প্রফিট রে আমরা প্রফিট করি না, আমরা কই গেইন। প্রফিটস আর গেইনস আলাদা। গেইনস হইল নন রেকারিং, নট রিলেটেড টু দ্য প্রিন্সিপাল বিজনেস। প্রফিটস হইল রেকারিং, রিলেটেড টু দ্য প্রিন্সিপাল বিজনেস। ক্লিয়ার? আজকে ক্লাস ইউটিউবে দেখবো গিয়া, এটা ইম্পর্টেন্ট জিনিস বারবার রিভাইজ করতে পারবে, ঠিক আছে? লসেস, তো অপোজিট অফ প্রফিট, এটা লিখবো আমরা when the expenses are more than income। আমদানি আমদানি আটানি খরচা রুপাইয়া, একটা সিনেমা আছে, দেখছো নি? দেখছো না তো, নাম তো শুনছো। ওটা হইলো লস। হুম, লসের আরেকটা মিনিং আছে, দিস প্রফিটস, আচ্ছা লসেসও রেকারিং হইব, হ্যাঁ, কিন্তু কোনো কোনো সময় লস নন রেকারিংও হইতে পারে। এখন কোন সময় রেকারিং কোন সময় নন রেকারিং এটা আমার বুঝতে লাগবে, বাট দুইটারই আমরা লস হই। আমার বিজনেসের মধ্যে খরচা বেশি, ইনকাম কম, লস হইব, ঠিক আছে? আমি কাস্টমারে জিনিস বিক্রি করছি বাকিতে, ক্রেডিটে, কাস্টমারে আমার পয়সা দিছে না, বাকি গেছে, লস হইব, হইব না নি? তো এইগুলা লস যে আছে, এগুলো আমরা বিজনেসের রেগুলার লসের মধ্যে পড়ে। বিকজ আমি যখন 100টা মানুষের লোকে ডিল করবো, স্বাভাবিক ওটা 5টা মানুষ টাউট বাইরিবই বাইরিব, সব মানুষ তো সেম না। কিন্তু আমি যদি সবরে টাউট ভাবি, আমি ব্যবসা করতে পারতাম না। মানে আপফ্রন্ট আমার মানুষকে কিতা ভাবতে লাগবে যে না আচ্ছা অ্যানালাইসিস করে তুমি যতটুকু তোমার মাথা দেয় না এইগুলো চেহারা দিকেই মনে হয় দেওয়া ঠিক নাই, বাকি যাবে, থাকে না নি? কিছু মানুষের চেহারার মধ্যে গদ্দার লেখাই যায় অটোমেটিক, এইটারে তো দিতাম না। কিন্তু এরকমও তো হইতে পারে না যে আমার প্রেডিকশন 100% একুরেট তো হইতোই না, তো ভগবান হইতো। তো 100 জনের মধ্যে 5 জন বাইরিব যে আমার পয়সা দিত না এভরি ইয়ার, কথার কথা বলি। তো দিস ব্যাড ডেটস কইলাম আমরা এটারে, যে ডেটার ব্যাড হয়ে গেছে, মানে ব্যাড বলতে পয়সা দিত না, ঠিক আছে? তো ব্যাড ডেটস ইজ অলসো এ পার্ট অফ রেগুলার লস অফ দ্য বিজনেস, এটা উইবই। ইফ ইউ আর ডুইং বিজনেস অন ক্রেডিট, তো সোজাসুজি একটু একটু তুমি লস তো খাইবাই, মানতেই লাগবো তোমার, অ্যাকসেপ্ট করিয়ে। তো লস ক্যান বি রেকারিং অর নন রেকারিং। আর নন রেকারিং লস কি হইব? বিজনেসের মধ্যে আগুন লাগিয়ে গেল, দোকানে আগুন তো আর ডেইলি লাগতো না, লাগতে পারে না নি? আগুন লাগলে তো স্টক নষ্ট হইব, এসেটস নষ্ট হইব, বা চুরি হয়ে গেল, বা ফ্লাড আইয়া জিনিস নষ্ট করে দিল, আর্ট কই গিয়ে বিল্ডিং ভাঙ্গিয়া পড়ে গেল, তো এটা তো আর ডেইলি হইতো না। ভূমিকম্প ডেইলি হইব না, মানে ভগবানের ভাইব্রেট মোডে রাখি দিচ্ছে মোবাইল রে, একটু পরে পরে খালি খাবে, এখন থোড়ি হইব। তো লস ক্যান বি রেকারিং, নন রেকারিং। বিজনেসের রেগুলার অ্যাক্টিভিটি থেকেও লস জেনারেট হইতে পারে, আর
কোনো সময় এক্সট্রা অর্ডিনারি জিনিস থেকেও লস জেনারেট হতে পারে। দ্যাট এক্সট্রা অর্ডিনারি থিংস আর কল্ড নন রেকারিং থিংস। অর্ডিনারি ইজ রেকারিং, এক্সট্রা অর্ডিনারি ইজ নন রেকারিং। বুঝতে পারবেন? এই দুইটা কনসেপ্ট আমরা অলরেডি আগে করে গেছি, পারচেজ রিটার্ন আর সেলস রিটার্ন। এটা তো আমি আর এখন যাইলাম না, স্কিপ করি। একটু একটু মানে কাস্টমারে যদি আমার কাস্টমারে আমি সেল করছি, কাস্টমার যদি আমার জিনিস ঘুরাইয়া দিলে, তো এটার কিটা সেলস রিটার্ন। এটার আরেকটা নাম কিটা আছে জানি, রিটার্ন ইনওয়ার্ড না আউটওয়ার্ড? ইনওয়ার্ড। কেনে কাস্টমারে আমার জিনিস ঘুরাইয়া দেয়, তো আমার বিজনেস এর লিগে তো জিনিসটা আমার কাছে ঘুরিয়া আর নাই। আর পারচেজ রিটার্ন কিটা হইবতে আমরা তো একটা জানলে আর একটা কইয়ে দিতে পারি, জানি হয় ডেবিট হইতো নাইলে ক্রেডিট হইতো, হইলে হেডস হইতো নাইলে টেলস হইতো, মিডিল তো আর নাই। রিটার্ন আউটওয়ার্ড। তো আমরা দেখছিলাম পারচেজ ইজ আওয়ার চারটা এলিমেন্ট মনে আছে, ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট, লাইবিলিটি। পারচেজ ইজ আওয়ার, হ্যাঁ পারচেজ কিটা আছে? রিটার্ন বাদ দাও, খালি পারচেজ। ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট, লাইবিলিটি কোনটা আছে? এক্সপেন্স। তো পারচেজ যদি এক্সপেন্স হয়, পারচেজ রিটার্ন কিটা হইব রিডাকশন ইন এক্সপেন্স, নট ইনকাম। ইনকাম না কিন্তু, খরচা কমি যার। সেল কিটা আছিল? ইনকাম। তো সেলস রিটার্ন কিটা রিডাকশন ইন ইনকাম। বুঝছো? আচ্ছা, গুডস। বিজনেসের মধ্যে গুডস মানে যে জিনিস আমরা কিতার লিগে রাখছি, ফর সেল অন এ রেগুলার বেসিস। বুঝছো? আজকে আমার ওই যে প্রজেক্টরের গল্প বললাম, পুরানা প্রজেক্টরটা যদি আমি বিক্রি করে দিই, কিন্তু আমি বিজনেসম্যান বলি যে তোমার কাছে একটা মোবাইল আছে সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, বিক্রি করে দেয় বেশিয়া, তুমি ইনস্টাগ্রামে বায়ো আপডেট খুলে এন্টারপ্রেনিউর উইথ নিউ ড্রিমস, দেখিদা সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করে দিচ্ছ, বাহ। তোমার বিজনেস এটা তখনই টার্ম দিতে পারবে যখন এটা তুমি ডেইলি বেসিসে, যেমন আমি পড়াইলাম প্রফেশন, ডেইলি বেসিসে, ডেইলি সকালে 7টায় ক্লাস পড়াইতেই লাগে, এটাই আমার কাজ। ডেইলি বিকালে আমার ক্লাস পড়াইতেই লাগে, এটা আমার কাজ। পড়াশোনা নিয়ে আমার থাকতে লাগে, তো দিস ইজ মাই প্রফেশন। এন্ড ইন টার্মস অফ মানি ইউ ক্যান, আজকের দিনে বিকজ ইট ইজ টু কমার্শিয়াল সব দিকে, তো ইউ ক্যান অলসো কল ইট অ্যাজ বিজনেস। প্রফেশন আর বিজনেসের ডিফারেন্সও তোমরা বুঝেছিলাম। প্রফেশন রিকোয়ার স্পেশালাইজ নলেজ, বিজনেস ডাজ নট রিকোয়ার স্পেশালাইজ নলেজ। বিজনেসের মধ্যে তুমি স্কিল আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গেদার করিও তুমি বিজনেস করে নিতে পারবে, কিন্তু প্রফেশনে ঢুকতে গেলে তোমার ডিগ্রি লইতে লাগবো বা তোমার এডুকেশন নলেজ আগে লইয়া তারপরে প্রফেশন পার্সিউ করতে। বুঝলাম তো তোমরা, যেমন আমি ফুরাইতেও পারবো, আবার খান্ত লইয়া মাছও বিক্রি করতে পারবো, বাট যে মাছ বিক্রি করে হয়তো বা হে ফুরাইতে নাও পারে, বিকজ হয়তো স্কুলে গেছে। বুঝছো জিনিসটা? মানে প্রফেশনাল লিগিয়া দেয়ার ইজ এ এন্ট্রি ব্যারিয়ার, ঢুকতে পারতে, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য রিকুইজিট স্কিল, নলেজ এন্ড ডিগ্রি। তো গুডস আর ফর কিতাব ইসলাম সেল। বিজনেসের মধ্যে গুডস রে আমরা গুডস অ্যাকাউন্ট কোনোদিন লিখি না, ইম্পর্টেন্ট পয়েন্ট টু রিমেম্বার। বিজনেসের মধ্যে গুডস রে আমরা কোনোদিন গুডস লিখি না। লিখিতা লিখি, আমরা লিখি হয়তো পারচেজ, হয়তো সেল, হয়তো পারচেজ রিটার্ন। আচ্ছা জায়গার বাবা পি রিটার্ন লিখলে বুঝবে তো, হয়তো সেলস রিটার্ন বা স্টক। স্টক ক্যান বি ওপেনিং অর ক্লোজিং। এখন ওপেনিং স্টক কিটা নতুন কনসেপ্ট দিকে আবার। ওপেনিং স্টক মানে হইল গিয়া, দেখো আমরা ডিসকাস করছিলাম যে বিজনেসের ফাইন্যান্সিয়াল ইয়ার মানে কবে আমরা অ্যাকাউন্টিং স্টার্ট করি, 1st এপ্রিল এন্ড ইট এন্ডস অন 31st মার্চ। এখন কারেন্ট ইয়ার কিটা চলে 26-27, এটাই তো চলে। ধরো আজকে আমরা ডিসাইড করলাম বিজনেস স্টার্ট করা, আজকের ডেট কত? হুম, কত? 9 তারিখ, 9/5/2025।
6। আজকে আমরা ডিসাইড করলাম বিজনেস স্টার্ট করব, দোকান লইলাম, দোকান খুলিয়া কিছু থাকবো নি ভিতরে? দোকানের মধ্যে দোকান ভাড়া লইছো, খুলিয়া তো খালি রুম পাইবা নি, কোনো স্টক থাকবো নি ওপেনিং এ? শুরু করতে করবে পারচেজ থেকে, জিনিস কিনে আনিয়া শুরু পারচেজ করলে, এরপরে সেল করলে, সেল করলে জিনিস বাড়িয়া যাইব, পারচেজ রিটার্ন হইলেও জিনিস বাইরিয়া যাইব, সাপ্লায়ারে ঘুরাইয়া দিবে, সেলস রিটার্ন হইলে জিনিস আইব, বুঝলে তো? ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট সবকিছু করার পরে লাস্টে থাকবো তোমার ক্লোজিং স্টক। এটাই নেক্সট ইয়ার গিয়া কিতা মনে যাইব আবার ওপেনিং স্টক। নেক্সট ইয়ার 1 এপ্রিল যখন আবার শুরু হইব না নি, এই বছরের যেটা ক্লোজিং, নেক্সট ইয়ার এটা ওপেনিং, আবার প্লাস মাইনাস ক্লোজিং, দেন ওপেনিং, প্লাস মাইনাস ক্লোজিং, দেন ওপেনিং করতে, বুঝলে? তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, পারচেজ সেল। বিজনেসের মধ্যে গুডস রে আমরা গুডস কই না, মানে অ্যাকাউন্টস, বুঝছো? এখন এই যে আমরা ট্রেড রিসিভেবলস আর ট্রেড পেয়েবলস, পয়সা পড়ছে রাখি তো ইনকাম, যাওয়ার সময় ঠাকুর বাড়ি দিলেই বা এবার ওই দিব কিতা, আবার কিতা ওই দিব, ঠাকুর বাড়ি যদি দিলাও যাওয়ার সময় এক্সপেন্স, জানি? তো এক্সপেন্স মানে এটার এগেইনস্টে কোনো বেনিফিট আমরা এক্সপেক্ট করলাম, এটাই তো। তো ইনকাম কত, 10 টাকা নি? বাহ, ইনকাম 20 টাকা, এক্সপেন্স 20 টাকা, তোমার প্রফিট কিতা? 0। এটাই তো, না কিতা খাইলি তাই? সকাল সকাল যাওয়ার সময় পরোটা খাই, চা আর বিস্কুট খাইলেও ঘুম ধরছিল না নি? ভাবে কিতা হতো, 2 ভাইয়ে 20-20 মানে 10-10 বাটিলেই তো নি না কিতা? আমার এটা কইব না, আমি পাইছি, আমার অধিকার বেশি, 15 আর 5। চলো আমরা নেক্সট ইয়েতে যাই। ট্রেড রিসিভেবল, ট্রেড ওয়ার্ডের মিনিং কিতা? বাইং এন্ড সেলিং। হুম, শোনো শোনো, ট্রেড ওয়ার্ডের মিনিং হইল বাইং এন্ড সেলিং। ইন দ্য কোর্স অফ ট্রেড, বিজনেসের মধ্যে অনেক লেনদেন হইব, লেনদেন থেকে জেনারেট হইব রিসিভেবল আর পেয়েবল। এই দুইটা ওয়ার্ড আমরা কাছে নতুন নি, না আগে শুনছি? কতবার তো শুনছি। বাইং এন্ড সেলিং থেকে রিসিভেবল কার লিগা জেনারেট হইব? যে কিনেন না যে বিক্রি করেন, যে বিক্রি করেন তার লিগা রিসিভেবল হইব, আর যে পারচেজ করেন তার লিগা পেয়েবল হইব। তো যে যে রিসিভেবল, মানে আমি এজ এ বিজনেস, ওই ডায়াগ্রামটা মনে হয়, আমরা বিজনেস এদিকে সাপ্লাইয়ার এদিকে কাস্টমার, আমরা কাস্টমারে সেল করলাম, কাস্টমার থেকে পয়সা পাওয়া বাকি, রিসিভেবল না পেয়েবল? রিসিভেবল। অ্যাসেট না লাইবিলিটি? এই কাস্টমারটা ধরো আমার চিনা জানা কাস্টমার, আমি তারে নাম লিখিয়া সারি দিছি, কিন্তু হোয়াট ইফ দ্য কাস্টমার ইজ আননোন, আমি তারে বাকিতে জিনিস দিমু? কিন্তু আবার আমি এটাও জানি যে বাকিতে যদি জিনিস না দেই, আমার বিজনেস গ্রো করতে পারতাম না, বিকজ সবাই তো ক্যাশে কিনতো। তো যে কাস্টমার আমার আননোন কাস্টমার থাকবো, গল্পটা পুরা বালা করিয়া শুনি, যে কাস্টমার আমার আননোন কাস্টমার থাকবো, আমি তারে ভরসা করতে পারতাম না, চাहे তার টাইটেল বিশ্বাস ইউজ হোক না, ঠিক আছে? তখন আমি তারে কমু, ভাই তুমি আমার একটা কাগজের মধ্যে আমি লিখিয়া দিলাম যে আমারে কত দিনের ভিতরে পয়সা দিবে, যদি না দেও তো কিতা হইব, সব টার্মস এন্ড কন্ডিশনস লিখিয়া, এন্ড দ্য পেপার ইজ প্লেন পেপার অর স্টাম্প পেপার, তোমরা আর কিতা মনে? স্টাম্প পেপার। প্লেন পেপারের মধ্যে কোনো দাম আছে নি? প্লেন পেপারে স্টাম্প পেপার দেখছো নি আগে কোনোদিন? ওই যে জাগার কাগজ দলিল উলিল থাকে, এখানে উপরে একটা দেখিও এরকম ন্যাশনাল এমব্লেম উমব্লেম আঁকা থাকে একটা, তুমি দেখাই মনে একটু করে, আমি দেখাইলে কপিরাইট হয়ে যাবে। তো স্টাম্প পেপারের মধ্যে লেখা থাকবো কিনা, বিলস, এটা আমরা বিলস অফ এক্সচেঞ্জ করি আর কি। মানে আমি তারে লিখিয়া দিমু পে টু মি অর মাই অর্ডার, মানে আমার ইয়ে, আমি যারে কমু তারে পয়সা দিবাই বা আমারে দিবাই উইদিন, সাপোজ এ সাম অফ রুপিস 1 লাখ উইদিন 3 মান্থস, এটা যদি না দেও তে আমি তোমার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন লইমু, ওইগুলো সব লেখা থাকে। তো যখনই আমি নোন কাস্টমারের লগে ডিল করবো, আমি এই কাগজের লেনদেন করবো নি তার লগে,
তখন তোমরা যদি আমার একটা জিনিস বাকিতে দাও, ভরসা করিয়া দিলেই পাই না নি হবে তোমার লগে তো আমার চিনা জানা হয়ে গেছে, বা আমার খুব ক্লোজ বন্ধুর দোকান, এখান থেকে যদি আমি কোনো জিনিস কিনে আনি, আমার কিন্তু ওটা কাগজ আহাইয়া লাগতো, রেখাইয়া লাগবো নি, রাখতাম। তখন আমি তার লিগে কি হয়ে গেলাম, খালি ডেটা দিই। আর যদি হ্যাঁ আমার ভরসা না করে, ও দেখ ভাই তোর টাইটেল বিশ্বাস হতে পারে, বাট আমি করি নাই, তখন হে আমার খবর তুই ডেটা, তুই আমার লিগে আজকের থেকে বিলস রিসিভেবল, যখনই আমি কাগজে সাইন করে দেবো, আমার নাম চেঞ্জ হইয়া ডেটার থেকে কি হয়ে যাব, বিলস রিসিভেবল, তার লিগে হইব, আমার লিগে না। বুঝলে? তো যে পয়সা পাওয়া বাকি, যার, হে আইদার তো ডেটার থেকে পাইব, নোন যদি হয়, আর আননোন হইলে ডেটারের নামে কি হয়ে যাব, বিলস রিসিভেবল, বিকজ ওই ডকুমেন্টটা তখন প্রুফ, তখন আর মানুষ দিয়া মতো। এটারই অপোজিট হইল গিয়া ট্রেড পেয়েবল। ওই যে এগেইন আমরা বিজনেসে জানি নিতেছে, ই সাইড আমরা কভার করলাম কাস্টমার, এখন ই সাইড আর সাপ্লাইয়ার। সাপ্লাইয়ারে কিটা করে, সাপ্লাইয়ারের সঙ্গে আমরা কিনা, কিনলাম তো তার থেকে জিনিস, তো আমার এখন তার পয়সা ইনস্ট্যান্ট যদি দিলেই তো আর পরে লিগা কিছু থাকলো না। কিন্তু যদি আমি কই ভাই পরে দিই, আর যদি হে আমার চেনা জানা মানুষ থাকে, তে আমার এমনি দিলেই বকবো, ঠিক আছে পরে দিলেও খাতা তাহলে লিখিয়ে রাখি দিবো। তখন আমরা এটার কমু ক্রেডিটার, হে আমরা লিগিয়া ক্রেডিটার, বুঝছো তো? আর যদি আমার আননোন থাকে, তো হেও আমার সাইন করে রাখবো, তখন আমার নাম চেঞ্জ হয়ে দিতে হয়ে যাব বিলস পেয়েবল। এগেইন রিভিশন, আমি আছি মিডিলে বিজনেস, ওই ডায়াগ্রামটা ওই দিনের মনে আছে তোমরা, এখানে ড্রই করলে, কাস্টমার, আমরা তার থেকে জিনিস কিনলাম আর তারে বিক্রি করলাম, হে আমারে পয়সা দেন, আর তার থেকে পয়সা লিয়ে আমি, এটাই তো চলে। এখন কথা হইলো আমরা কে, আমরা হইলাম বিজনেস, ঠিক আছে? আমি যখন তার সঙ্গে ডিল করলাম, এই মানুষটা আমার নোন হইতে পারে, আননোন হইতে পারে। যদি হে আমার ইনস্ট্যান্টলি পয়সা দিলাইতে, নোন আননোন দিয়ে আমি কিনা হতাম, বাজা হইতাম না, কোনো দরকার আছে নি নোন আননোনের, সব আমার লিগে আছে, পয়সা দিলাম তো আমার, তোমার লগে আর কোনো নোন আননোনের চক্কর নেই। আর যদি হে আমার পয়সা দেয় না, তখন আমি চেক করবো যে আমার নোন না, নোন হইলে কোনো কাগজ উগজ থেকে লেখাইতাম না, সাপোজ তোমার লগে আমার কিতা দিবাই না যাও। তো আমি যদি তার কিচ্ছু কাগজে সাইন না করাইয়া এমনি সারি দিই, তার নাম কি হইব, ডেটা। আর যদি কাগজে সাইন করাইয়া দিই, তো তার নাম কি হইব, বিলস রিসিভেবল, ডেটারই, বাট কনভার্টেড টু বিলস রিসিভেবল। এখন আমি তার সঙ্গে ডিল করব, হেরে যদি আমি ইনস্ট্যান্টলি পয়সা দিলে, নোন আননোন ডাজ নট ম্যাটার। যদি আমি ইনস্ট্যান্টলি পয়সা না দিই, তে আই যাব পেয়েবল, তে হইলো আমার লিগে ট্রেড রিসিভেবল, তে হইলো আমার লিগে ট্রেড পেয়েবল। এখন সাপ্লাইয়ার যে আছে, সাপ্লাইয়ার যদি আমার নোন বাইরে, তখন সে আমার কিছু সাইন করাইতো না, এমনিই দিলেইব, তার নাম কি হয়ে যাব, ক্রেডিট। আর যদি হে আমার আননোন বাইরে সাইন করাইবে, এই ডকুমেন্টটা তখন আমার লিগে কিটা, বিলস পেয়েবল। আচ্ছা তোমরা কোশ্চেন, বিলস পেয়েবল এর যে কাগজটা আছে, স্টাম্প পেপারটা, এই কেসে এই কাগজটা দুইজনের মধ্যে কার কাছে থাকবে, সাপ্লায়ার কাছে, আমার কাছে থাকলেও সিরিয়া খাইলে, কই প্রুফ নাই শেষ। তো প্রুফটা কে রাখবো, যে পয়সা পাইতো, যে দিত হে তো প্রুফ রাখতো না, তো সিরিয়া ফেলাইব, কিটা দিতাম দিতাম না, বুঝলে জিনিসটা? তো যে বিলস রিসিভেবল বানাইবো, হে হইল ড্রয়ার, আর যে সাইন করবো হইল ড্রয়ি। তো যে বিলস রিসিভেবল বানাইবো, হে কোন মানুষ, যে পয়সা পাইতো না, যে পয়সা দিত, যে পয়সা পাইতো। যেমন আমার যদি তোমার থেকে পয়সা পাওয়া বাকি থাকে, আমি তোমার নামে বানাইবো বিলস রিসিভেবল, আর তুমি এটা সাইন করবে, আই বিকাম দ্য ড্রয়ার, ইউ বিকাম দ্য ড্রয়ি। সেম আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে যেটার নাম প্রমিসারি নোট, কইলাই এক লগে। প্রমিসারি নোট
আর বিলস অফ এক্সচেঞ্জের ডিফারেন্স ছিল বিলস অফ এক্সচেঞ্জ ইজ ড্রোন বাই দ্য পার্সন হু ইজ টু রিসিভ দ্য মানি, যে পয়সা পাওয়া বাকি যার এ মানে। আর প্রমিসারি নোট হইল এমন মানুষের বানাইব যে পয়সা দিত। যেমন তুমি আর আমি ট্রানজেকশন করলাম, তো তুমি লিখিয়া দিলে নিজের থেকে, তুমি বহুত বালা, তুমি লিখিয়া দিলে আই প্রমিস টু পে, বুঝছো না? এখানে ইরম করলো কিন্তু, এখানে বিজনেস লিখে দিতে লাগবে, এখানে দরিয়ার জুলি গেলে লাভ হইতো না কমা। আই প্রমিস টু পে। তো আবার আমার কো যে বিলস অফ এক্সচেঞ্জ কে বানায়? যে পয়সা পাইতো না, যে পয়সা দিত, যে পয়সা পাইতো। আর প্রমিসারি নোট কে বানায়? যে পয়সা দিত। দুইটা বানানি বলি না, যে কোনো একটা, ডিপেন্ড করে তোমার লগে আমার ডিল কিরকম। তোমরা কেউ কাছে টাকা আছে নি, 10, 20, 50, 100 যা হইলো, খালি একটা জিনিস দেখাই দাও। গরিব মানুষ, আমার কাছে টাকা নাই, ওই তো খাইলিছে 20 টাকা, এটা আমার মানে পাপের নাম লাগাই তো আমার গাছ আর। তো তোমরা এখানের মধ্যে পুরাপুরি নাও দেখতে পারো, আমি যারা অনলাইন দেখায় তোমরা দেখাই আমার, তোমরা বড় বড় গিয়া দেখি আর বড় গিয়া চেক করবা। এখানে আমাদের একটা জায়গা লেখা থাকবো, দেখবে আই প্রমিস টু পে দ্য বিয়ারার সাম অফ 20 রুপিস। ঠিক আছে, আই প্রমিস টু পে দ্য বিয়ারার সাম অফ 20 রুপিস। এই প্রমিসটা কে করছে? গান্ধী করছে নি? গান্ধী করছে, গান্ধীজি এই প্রমিসটা করছে, কিন্তু ইন অ্যাসোসিয়েশন উইথ আরবিআই। বুঝলে জিনিসটা? মানে পাওয়ার্ড বাই আরবিআই আর কি। এখানে লাস্টে নিচে দেখবা আরবিআই গভর্নরের একটা সাইন থাকে। তো অবভিয়াসলি সাইন যে করে, প্রমিস সেই করে। গান্ধীজি তো নাই। এখন তুমি তো ভাই গান্ধীজি আমার তো 20 টাকা দিছে না, আমার দোষ থেকে ধরতে এখন থেকে, তাই তো আর এই দুনিয়া নাই। তো অবভিয়াসলি গান্ধীজি লইয়া কে সাইন করে? আরবিআই গভর্নর যে থাকে। মানে তোমার প্রমিস করা, দিস ইজ অলসো এ প্রমিসারি, বুঝছো? দিস ইজ অলসো এ প্রমিসারি নোট। কিরা বললাম? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট শোনো, আজকের কন্টেন্ট গুলো বহুত ইন্টারেস্টিং। বাড়ির যাওয়ার চিন্তাধারাটা একটু সময় লেগে স্থগিত থাকলে ভালা। যদি ভাবো যে বাড়ির যেতাম যেতাম এটা উত্তেজনা ওর, তে মাথার যা কইরাম কিছু ঢুকতো না, ঠিক না? সামটাইমস একটু একটু প্লাস মাইনাস হয়ে যায়, ক্লাসের মধ্যে একটু বেশি সময় পড়ে নিতে লাগে কোনোদিন। তো খারাপ না এই জিনিসটা, একবারে পুরা কনসেপ্টটা ক্লিয়ার করে আজকে লাগে আর কি, বেসিক অ্যাকাউন্টিং টার্ম শেষ হয়ে গেল। এটা কি দেখো ফুলফিলমেন্ট ফিল করবে আর কি। নেক্সট হলো ভাউচার্স। ভাউচার্স মানে কিটা? ভাউচার্স হইল গিয়া ডকুমেন্টারি এভিডেন্স। কিটা বললাম? ডকুমেন্টারি এভিডেন্স ইন সাপোর্ট অফ এ ট্রানজেকশন। আমরা বিজনেসের মধ্যে যাই ট্রানজেকশন করি, এটার একটা যদি প্রুফ না থাকে, আর আমি অ্যাকাউন্টস এর মধ্যে লিখে দিলাম, সাপোজ আমি লিখে দিলাম যে আমি এমপ্লয়ির স্যালারি পেমেন্ট করছি, আর অ্যাকচুয়ালি তো আমার কোনো এমপ্লয়ি নেই, তে আমি কেন এটা করতে পারি? যত আমি খরচা দেখাইমু, বিকজ বিজনেস এটা করে, যত আমি খরচা দেখাইমু অত আমার প্রফিট কমবো, আর যত প্রফিট কমবো অত আমার ট্যাক্স ট্যাক্স বাঁচবে। তা আমি ফেক স্যালারি দেখাই দিলাম, যারে দিছি ইয়ার সাইন কই, কাগজ কই, কিছু তো প্রুফ লাগবো, বা তার অ্যাকাউন্টে গিয়ে জমা পড়বো, পাসবুকের মধ্যে এন্ট্রি তো থাকবো। কোনো না কোনো জায়গা কোথাও হইলো গিয়া যে দয়া কুছ তো গড়বড়ে, কিছু তো তোমার গড়বড়টা খুঁজতে গেলে এভিডেন্স, এভিডেন্স দ্যাট এভিডেন্স বিহাইন্ড এভরি ট্রানজেকশন ইজ কল্ড ভাউচার। তুমি ব্যাংকে গিয়ে পয়সা জমা দিবে, তোমার একটা স্লিপ দিব। তুমি মানুষ থেকে জিনিস পারচেজ করবে, তোমার বিল দিব। পয়সা পেমেন্ট করবে, রিসিপ্ট দিব। ঠিক আছে? তুমি সাপ্লাইয়ার গুডস রিটার্ন করবে, দেখবে ডেবিট নোট ক্রেডিট নোট এই যাব পিকচারের মধ্যে। তো অনেক কিছু ভাউচার বিজনেসের মধ্যে আছে which act as a proof behind the transaction that it has actually happened or not. This is called voucher. আচ্ছা, এদিকেও আমরা একটু দেখিলাই কিতা কিতা আছে। অ্যাকাউন্ট মানে কিতা, কয়েকদিন পর থেকে আমরা ওইটাই বানাইতাম।
অতদিন পর্যন্ত তোমরা খালি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট বুঝছো। এখন অ্যাকাউন্ট মানে কিটা? অ্যাকাউন্ট ইজ এ প্লেস ওয়্যার উই মেনটেন সামারি অফ ট্রানজেকশনস relating to a particular head. Summary of transactions relating to a particular head. যেমন এখনো আমরা জার্নাল এন্ট্রি ঢুকছি না, বাট আমি তোমরা এটা মানে এন্ট্রি জার্নাল এন্ট্রি কইরাম আর কি। যেমন আমরা লিখলাম যে ওনার স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, একটা ট্রানজাকশন হয়েছে। ওনার স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, এটা দুইটা অ্যাকাউন্ট ইনভলভ আছে, একটা ক্যাশ অ্যাকাউন্ট আর একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো ক্যাশ অ্যাকাউন্ট রিলেটেড কিনা খালি ওই একটাই ট্রানজাকশন আমার বিজনেস হইব না আরো হইতে পারে? আরো হইতে পারে। আমি জিনিস কিনবো, ক্যাশ দিলাম, জিনিস বিক্রি করবো, ক্যাশ পাইলাম, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করলাম, ক্যাশ দিলাম, রেন্ট পেমেন্ট করলাম, ক্যাশ দিলাম। ক্যাশ ভর্তি ট্রানজাকশন থাকবো। সব ক্যাশ ট্রানজাকশনের ডিটেইলস একটাই জায়গা মেনটেন করলাম উইথ টু সাইডস, ডেবিট এন্ড ক্রেডিট। খালি ক্যাশেরই বানাই মনে না, যতটা ট্রানজাকশনাল অ্যাকাউন্টস থাকবো সবের ক্যাপিটালের বানাইমু, পারচেজের বানাইমু, সেলের বানাইমু, রিটার্নস এর বানাইমু, ডিসকাউন্টের বানাইমু, সবের। বুঝলে? তো অ্যাকাউন্টস রেফার টু বি দা সামারি অফ ট্রানজাকশনস রিলেটিং টু পার্টিকুলার হেড। এখন ক্যাশ অ্যাকাউন্টে ক্যাশের জিনিস, সেলস অ্যাকাউন্টে সেলসের জিনিস, পারচেজ অ্যাকাউন্টে পারচেজের জিনিস, ওইরকম ঘুরতে থাকে। আস্তে আস্তে আমরা এটাতেই যাই কয়েকদিন পর। ড্রয়িংস মানে কি? দা অ্যামাউন্ট withdrawn by owner from business. On amount can be in cash, can be in kind also. Kind মানে গুডস হইতে পারে বা অ্যাসেটস হইতে পারে, বিজনেস থেকে যে কোনো কিছু উঠাইতে পারে। তো বিজনেসে আনিয়া দিলে ক্যাপিটাল, লইয়া গেলে ড্রয়িং। ইনকাম, আমি যে পড়াইয়া ফিস কামাইলাম, ইনকাম। রেকারিং না নন রেকারিং? রেকারিং। গেইনও আমি কামাইলাম, কিন্তু কোনো কোনো সময়, সব সময় না। যেমন আমি যদি আমার পুরানো প্রজেক্টরটা বিক্রি করি, এখান থেকে আমাকে আমার লাভ বাড়িতে পারে, বাট দ্যাট ইজ নট ইনকাম, দ্যাট ইজ গেইন। বুঝলেন? পারচেজ বা কিতা কইলো, এটা তো আমরা জীবনে শুনছি না, না কিতা? পারচেজ, পারচেজ কিনা? জিনিস কিনা। অ্যাসেটরেও কিনলে আমরা পারচেজ করি, বাট ইন বিজনেস, ইন অ্যাকাউন্টেন্সি, অ্যাসেট কিনলে আমরা অ্যাসেটের নাম লিখি, গুডস কিনলে আমরা পারচেজ লিখি। কিতা বললাম? অ্যাসেটের আমরা একটু ইজ্জত দিই আলাদা আর কি, বুঝছো? অ্যাসেটস তো ভ্যালুয়েবল জিনিস না, বড় বড় জিনিস, তো অ্যাসেট আমরা একটু ইজ্জত দিয়ে করি, ফার্নিচার, প্রজেক্টর। আর গুডস হইলে পারচেজ। গুডস এখন বিজনেস, সাপোজ কি নাহাটা টেক্সটাইল, নাহাটা টেক্সটাইলে কাপড় বিক্রি করুন, কাপড় ইজ এ জেনেরিক টার্ম। আমাদের শার্ট প্যান্ট, ছেলেরা কাপড়, মেয়েরা কাপড়, বাচ্চারা কাপড়, শাড়ি চুড়িদার সবই আছে। অল দিজ আর গুডস। নাহাটায় যদি আজকে সাপোজ শার্ট পারচেজ করে, পারচেজ, শাড়ি পারচেজ করে, পারচেজ, শাড়ি সেল করলে সেল, শার্ট সেল করলেও সেল। কিন্তু নাহাটায় যদি আজকে কুলার পারচেজ, নট পারচেজ, কুলার অ্যাকাউন্ট। নাটায় যদি আজকে একটা সাপোজ ফার্নিচার একটা বানায়, ফার্নিচার, নট গুডস। বুঝলে জিনিসটা? আচ্ছা, সেলস, ক্লিয়ার? রেভিনিউ ফ্রম অপারেশন, রেভিনিউ ফ্রম অপারেশন ইজ ক্লোজলি রিলেটেড টু সেল অনলি। কারণ রেভিনিউ ফ্রম অপারেশন কেন কয়? বিকজ আমরা সার্ভিস সেক্টরে আছে। আজকে আমি যে তোমরা, আমি তো কেউ বিক্রি করলাম না কিছু, জিনিস বিক্রি করলাম না, প্রোভাইডিং সার্ভিস। তো আই এম জেনারেটিং রেভিনিউ ফ্রম মাই অপারেশন। অপারেশন কি তারপরে অ্যাক্টিভিটিতে এখানে অপারেশন করো, ওইটা না যে চাকুলিয়া ডাক্তারের পেট কাটবে, এটা না। রেভিনিউ ফ্রম, এখন সাপোজ পরীক্ষা দিল, এটা আর কেউ জানে না কিতা লেখে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। এরকম লিখবে না নি, বানাইয়া লেখা শুরু হইলে দেখবা এরকম মাথা যাইব। হোয়াট ডু মিন বাই রেভিনিউ ফ্রম অপারেশন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম ইন কমার্স, উইদাউট ইট কমার্স ক্যান নট রান।
Example, a doctor performs an operation on his patient. In return, the patient gives him the income that is called revenue from operation. এটা নি মিনিং। এইরকম স্টান্ট পরীক্ষা মারিও না, ঠিক আছে? না জানলে লাগলে লিখিও না, কিন্তু এরকম কিছু লিখিও না যে এক্সামিনার দিকে একটা চি ভাই কিতা লেখছে আর বাকি আনসারও আর বালা হয়ে চেক করতো, ধর এই ফালতু মনে, ঠিক আছে? রেভিনিউ ফ্রম অপারেশন মানে কিতা, আমার বিজনেসের প্রিন্সিপাল অ্যাক্টিভিটি করি আমি কিতা করেছি আমার লিগে পুরানি মেইন, যে মাছ বিক্রি করে এলে মাছ বিক্রি করা মেইন, যে গ্রোসারি স্টোর ছাড়া গ্রোসারি স্টোর মেইন, এই ইলেকট্রনিক্স এর দোকান ছাড়া ইলেকট্রনিক্স মেইন। তো আমরা আগেও বলছি বিজনেস इज जस्ट ए मनी मेकिंग मैकेनिज्म और मनी मेकिंग मशीन। आलू घुसेगा सोना निकलेगा, है नहीं? মানে কথা হলো ক্যাপিটাল ঘুষেগা প্রফিট কে সাথ নিকলেগা, ওইটাই তো বিজনেস। তুমি চাহে ফরাইয়া প্রফিট করো, চাহে কাপড় বেচিয়া প্রফিট করো, চাহে মাছ বেচিয়া প্রফিট করো, তোমার সিম্পল পলিসি হলো পয়সা ঢুকতো পয়সা বাড়িতো উইথ প্রফিট, ওটাই ঘুরতে থাকো, ওটাই বিজনেস। স্টক অর ইনভেন্টরি একটু আগে ডিসকাস করলাম, কিটা হইতে পারে ওপেনিং আর ক্লোজ। কস্ট মানে কিটা, কোনো জিনিসের কস্ট অফ প্রোডাকশন বা এটার কিনা দাম, এটারে আমরা কস্ট করি, ঠিক না? আজকে এই মাইকের আমি যদি কিনিয়া থাকি মাইক কত তোমরা দোকানে কইলে 4,500 না 4,800 টাকা এরকম কইলে, তোমরা তো আর 4,800 কিনছো না, আর কইও না আমরা ফটো দিয়ে কিনছো, অবভিয়াসলি এটা তো সিক্রেট, বাট অবভিয়াসলি ধরি লও 4,000 টাকায় কিনছো কথা, তো দ্যাট 4,000 ইজ কস্ট ফর হিম, তার দোকানের কস্ট। আমার লিগা কস্ট কত? 4,800। যে বানাইছে তার লিগা কস্ট কিটা 4,000 নি, এর লিগা হইতে পারে 2,000। তো কস্ট ইজ এ রিলেটিভ টার্ম এন্ড এ সাবজেক্টিভ ম্যাটার ফর দ্য পার্সন তুমি যার লিগে এটা কথা বলবে। আমার লিগা কস্ট 4,800, তার দোকানের লিগা কস্ট 4,000, যে বানাইছে তার লিগা কস্ট 2,000, ঠিক আছে? ডিসকাউন্ট আমরা আগে বুঝিয়ে আসছি, ট্রেড আর ক্যাশ। ট্রেড ইজ গিভেন টু কিদা, বুঝলো তাড়াতাড়ি বুঝলো, ট্রেড ইজ গিভেন টু ইনক্রিজ দ্য, ইনক্রিজ দ্য কিদা, ইনক্রিজ দ্য সেলস। আর ক্যাশ ডিসকাউন্ট ইজ গিভেন টু মোটিভেট দ্য কাস্টমার ফর প্রম্পট পেমেন্ট, মানে তাড়াতাড়ি পয়সা দাও। তাড়াতাড়ি পয়সা পাওয়ার লাভ কিটা, কাস্টমারের পয়সা মারার চান্স নাই। সেকেন্ড, এই পয়সা আমি অন্য জায়গাতে ইনভেস্ট করতে পারবো, শান্তিতে ঘুমাইতে পারবো, ঠিক আছে? প্লাস ইনকামের ইন্স্যুরেন্স হয়ে গেল। ব্যালেন্স শিট এগেইন আমরা পরে ফাইনাল অ্যাকাউন্টস এর সময় কভার করবো। জাস্ট মনে রাখো যে ইট ইজ এ স্টেটমেন্ট শোয়িং অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। বুকস অফ অ্যাকাউন্টস যেটার মধ্যে আমরা সব হিসাব কিতাব মেনটেন করি, জার্নাল লেজার এগুলারে বুকস অফ অ্যাকাউন্টস কয়। ক্রেডিট ট্রানজেকশন মানে হইল গিয়া উধার বাকি ট্রানজেকশন। বুদ্ধি নিচে বাংলা লেখছি, ফল লেখা তো বহুত কষ্ট হয়ে যাবে, এরকম আছে এরকম নেই, হ্যাঁ? বাকি মানে, আচ্ছা মানে তো লিখছি। এটা মানে চন্দ্রবিন্দু লাগবো না নি? বাংলা মিডিয়ামে এক্সপার্ট স্পেশালিস্টরা পোস্ট এনকিতা লাগবো, চন্দ্রবিন্দু লাগবো নি এখানে? লাগতো না? আচ্ছা, বাকি মানে দোকানে লিখিয়া রাখো, আর এটারই আমরা ইংলিশে লিখিয়া রাখি আরামসে, নো রেডি। কথা হইল গিয়া এটা কিছু দিয়ে আমরা কাজ নাই, আমরা কাজ হইল গিয়া খালি ক্রেডিট মানে কিতা, ক্রেডিট মানে তো ডেপ্রিসিয়েশন মানে কি, ডিপ্রেশন লিখছেন না কিতা লিখলো, ডিপ্রেশন নেই, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে, আর বাদ দেও মানে না নি, ভাল লাগে না, ক্ষুধা লাগছে, হুম, আমারও লাগছে, বাট টার্গেট কমপ্লিট। ডেপ্রিসিয়েশন মানে কিতা, ডিক্রিজ ইন দ্য ভ্যালু
of tangible non-current assets, non-current মানে fixed assets, decrease in the value. আজকে আমি যে প্রজেক্টরটা কিনছি, ধরো আমি 1 লাখ টাকা দিয়ে কিনছি, 1 বছর পরে বিক্রি করলে কি 1 লাখ টাকা পাইবো নি? কেন পাইতাম না? সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে। সেকেন্ড হ্যান্ডের মিনিং কি? মানে আমি ইউজ করছি, এটার ভ্যালু কিছু কনজিউম করে লিছি, নতুনের তো দাম দিতে হয় না তুমি আমার। তো এই যে দামটা কমছে ডিউ টু ইটস কনস্ট্যান্ট ইউজ, ওয়্যার এন্ড টিয়ার, দিস ইজ টার্মড এজ ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? সেম জিনিসটা খালি কিতার উপরে অ্যাপ্লাই করব? টেনজিবল নন কারেন্ট অ্যাসেটের উপরে, মানে ফিক্সড অ্যাসেটস এর উপরে। ফিক্সড অ্যাসেট মানে কি? যেমন যে লাইট, এটা মানে ফার্নিচার, না লং টার্ম অ্যাসেটস এর উপরে। আর ইনটেনজিবল অ্যাসেটস এর উপরে ভ্যালু যদি কমে, যেমন গুডউইলের কথা দিল, গুডউইলের ভ্যালু তো ইনক্রিজ হইতে পারে, ডিক্রিজও তো হইতে পারে। দিস ইজ কল্ড অ্যামর্টাইজেশন। এটা তো আমরা এখন চাইলাম না, পড়ে যাই। এন্ট্রি, এন্ট্রি মানে কি? এন্ট্রি মানে হইল গিয়া কোনো ট্রানজেকশন রে বুকস অফ অ্যাকাউন্টস এর মধ্যে লেখা, এন্ট্রি পাস করা কই আমরা, এটা জার্নাল এন্ট্রি। ঠিক আছে? প্রোপ্রাইটার মানে কি? মালিক। যেমন আমার পিছে এবিসি ওনার আমি, আই এম দ্য প্রোপ্রাইটার। এখন যদি দুইজন হইতাম তো কি হইল না? পার্টনার্স। প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ। সলভেন্ট, সলভেন্ট মানে কি? a situation where any person's assets are sufficient to cover his or her liabilities. বিজনেস রে আমরা কোন সময় সলভেন্ট বিজনেস করবো? তার অ্যাসেটস লাইবিলিটিস থেকে বেশি থাকবে। তো ইনসলভেন্ট কি? লাইবিলিটিস আর গ্রেটার দেন অ্যাসেট, মানে তুমি অত লোন লিলিছো যে তোমার সম্পত্তি বেশি হয়, তুমি চুকাইতে পারতাই না, বিজয় মালিয়া হয়ে যাবে, বাকি দিবে আর কি। এগুলা তাড়াতাড়ি শেষ হবে, বেশি সময় নাই। ব্যাড ডেটস এর কইছে যে আরো আছে, অপেক্ষা করো। বেড ডেটস, বেড ডেটস মানে কি? আমি রিভিশন করাইতাম না, বিকজ ইউটিউবে আপলোড হইলে তোমরা ঘরে গিয়ে এমনি রিভাইজ করতে পারো। বেড ডেটস মানে কি? যে ডেটটা এখন বেড হয়ে গেছে, বেড হয়ে গেছে মানে বড় হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। বেড ডেটস মানে যে ডেটারে আমারে পয়সা আর দিত না, আমি শিওর হয়ে গেছি। একটা আছে যে আমি শিওর নাই, আমি আনসার্টেন বাট একটু একটু ডাউট, এটার লিগে আমি বানাইমু প্রভিশন ফর বেড ডেট। মানে কি? আমার লাগের যে সুর বা এটার মুখের উপরে আমি এখনো হইতে পারবো, কিন্তু আমার লাগের যে মারি দিতে পারে, নাও মারতে পারে, আমার মনের ভাবনা ভুল হইতে পারে। আর কেউ আছে আমার হচ্ছে দিতাম না, কিতা হবে? হে কিতা? বেড ডেটস। আর যে পণ্য দিতাম না, আবার পণ্য টাইমলি উঠায় না, এর আমরা কিতা বানায় রাখবো? প্রভিশন ফর বেড ডেটস, তার লিগে আমরা বানায় রাখবো। বুক ভ্যালু, বুক ভ্যালু মানে কিতা? যে কোনো জিনিসের যে দামটা আমরা অ্যাকাউন্টসে লিখে রাখি, এটা আমরা কই বুক ভ্যালু। কস্ট অফ গুডস সোল্ড, যে জিনিসটা আমি বিক্রি করছি এই জিনিসটার দাম কত। ইংলিশ টু বেঙ্গলি পড়লে অ্যাকচুয়ালি ওটার মিনিং এটা, বাট ইট ইজ এ ব্রডার কনসেপ্ট, যেটা আমরা আগে মেইন চ্যাপ্টার্স গুলাতে বুঝবো। আমি তো বেসিক বুঝলাম টার্মস। কস্ট অফ গুডস সোল্ড যদি আমি পুরো বুঝানি যাই, তো ওপেনিং স্টক প্লাস পারচেজ প্লাস ডাইরেক্ট এক্সপেন্স মাইনাস ক্লোজিং স্টক, এটা কিচ্ছু এখন বুঝতে না, বুঝছো না? তো এটা লিগেই বুঝাইছি, সময় হইলে বুঝাই। আর লিখি দিলাম, যদি আবার হবে না পারে না ডেবিট, ডেবিট মানে পজিটিভ অ্যাসপেক্ট অফ এনি ট্রানজাকশন, যেটা হলো বেনিফিট রিসিভিং অ্যাসপেক্ট। পয়সা পাইলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, বুঝছো? তো বেনিফিট রিসিভিং অ্যাসপেক্টে আমরা কিতা কই? ডেবিট সাইড, ডেবিট অ্যাঙ্গেল। এন্টিটি, এন্টিটি মানে কিতা? বিজনেস কনসার্ন বা বিজনেস অর্গানাইজেশন যার অ্যাকাউন্টিং আমরা করব, ওটা আমরা কই এন্টিটি। এটা ব্র্যাকেটে লিখে রাখতে পারো, বিজনেস অর্গানাইজেশন। যেমন এবিসি, এবিসি ইজ অ্যান এন্টিটি, ইট ইজ এ বিজনেস অর্গানাইজেশন, professional organization, but ultimately the money. Insolvent is a situation where kita likhtam liabilities have overcome
অ্যাসেটস মানে এখন বাগা ছাড়া আর কোনো উপায় নেই। সম্পত্তি বেশি লোন চুকাইতে পারতাম না তো কিতা মানুষে পিটবো ধরি, ঠিক না? আচ্ছা রিবেট মানে কিতা? রিবেট ইজ অলসো এ টাইপ অফ ডিসকাউন্ট वाला থিংই, বাস ডিফারেন্স হলো গিয়ে ডিসকাউন্ট ইজ গিভেন ফর অ্যাট্রাক্টিং কাস্টমার এন্ড ফর টেকিং মানি ফ্রম দেম কুইকলি। রিবেট ইজ গিভেন ফর সে এনি ডিফেক্ট ইন দ্য গুডস। যেমন আমি তার দোকান থেকে মাইক কিনিয়া নিলাম, দেখলাম যে মাইকের এই জায়গাটার এই যে কাপড়ের ইয়েটা ছিঁড়া, আমি বললাম কিতা বা তুমি তো ভরসা করলাম তোমার উপরে, তুমি আমার দিকে বাজে জিনিস দিলে। তো হলো আচ্ছা বাদ দিন, 4,800 টাকা দিতে আসলা, দিছই ও নেই 300 টাকা ঘুরে। তো এটা হে কিনা আমার অ্যাট্রাক্ট করার লিগে দিছিল নি ডিসকাউন্ট, না পয়সা পাওয়ার লিগে? এটা হে তার গুডউইল বাঁচানোর লিগে আমার দিচ্ছে, ভাই নাইলে নেক্সট দিন তো আর আইতো না, মানুষকে গিয়ে বলবো আমার দোকান বালা। The rebate is given for any defect in the quality of goods, ঠিক আছে? তো রিবেটের মধ্যেও রিবেট অ্যালাউড, রিবেট রিসিভড দুইটা হইতে পারে, আমারও কেউ রিবেট দিতে পারে, আমিও কেউ রিবেট দিতে পারি, অ্যালাউড হইতে পারে, রিসিভড হইতে পারে। আচ্ছা, আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অর ফাইনাল অ্যাকাউন্টস ইজ দ্য আলটিমেট ক্লাইম্যাক্স অফ আওয়ার ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি, যেটার মধ্যে আমরা বানাইমু দুইটা অ্যাকাউন্ট, একটার নাম হইল গিয়া ট্রেডিং অ্যাকাউন্ট, একটার নাম হইল গিয়া প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আর আরেকটা অ্যাকাউন্ট না, এটা একটা স্টেটমেন্ট যেটা একটু আগে আমরা পড়ছিলাম, যেটার নাম হইল ব্যালেন্স শিট। ট্রেডিং আর প্রফিট এন্ড লসের মধ্যে আমরা যত চারটা পিলার আছে, তো ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট, লায়াবিলিটি। ইনকাম আর এক্সপেন্সের যত এলিমেন্ট আছে সব ট্রেডিং প্রফিট এন্ড লসের মধ্যে। এখন ট্রেডিং এর মধ্যে আইবো ডাইরেক্ট ইনকাম আর ডাইরেক্ট এক্সপেন্স, মানে আমার বিজনেসের কোর অ্যাক্টিভিটি রিলেটেড। আর আদার যত ইনকাম এক্সপেন্স আছে সব আইবো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা আনসার আইবো গ্রস প্রফিট। গ্রস প্রফিট মানে খালি জিনিস কিনা বেচা করিয়া আমার কতটুকু লাভ হইছে। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে আইবো আমার নেট প্রফিট। আর ব্যালেন্স শিটের মধ্যে আইবো আমার লেফট সাইডে লায়াবিলিটিস, রাইট সাইডে অ্যাসেটস। এটা দিয়ে আমরা অ্যাকাউন্টস 11 এ কমপ্লিট, বুঝছো? তে আজকের ক্লাসে আমরা পুরা বেসিক অ্যাকাউন্টিং টার্মস এন্ড টু এন্ড কভার করে দিছি। আর এটার ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দিব। ফার্স্ট হইল কি অবভিয়াসলি তোমরা রিভিশন করতে পারবা এনি টাইম যখনই ডাউট হইব। আর সেকেন্ড হইল গিয়ে যারা ডেমো ক্লাস হিসাবে দেখতে চায় তারাও দেখতে। তো আজকে আমি এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাস ইজ অন টিউসডে, সেম টাইম সকালে 7টা।